الملوك فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لله تكبير লিল্লাহি তাকবীর প্রধান মেহমানের আগমন নানসুর ইসলামী সমাজ কল্যাণের পরিষদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আপনারা কালক্ষেপণ না করে অতি দ্রুত চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের অন্তরের ব্যক্তি হযরত মাওলানা আরিফুল ইসলাম পেশ ইমাম হাট জোলাপাড়া ঈদগাহ ময়দান মহতারাম ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ একবারে বসে চেয়ার লাগবে না আমি নিচে বসবো হুজুর এখন বসবেন এখানে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি কয়েকটা কথা বলবো মানুষগুলো আসুক সবাই খাইতে গেছে তাই না আমরা শুকরিয়া আদায় করব কার জবাব দিবেন কার যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন অতঃপর সুস্থ শরীরে আমাদেরকে আজকে বাদিশা ধারাবাহিক তাফসির মাহফিল শোনার জন্য তৌফিক দান করেছেন
যে মহান মালিক আমাদের প্রতি করুণা করেছেন, সেই মহান মালিকের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্যারে পড়তেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে সূরা আল বাকারা। গতদিনে আমরা শুনেছিলাম 25তম আয়াত, তাই না? পিছনে মনে হয় টানার দরকার আমাদের নাই। আজকে আমরা 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যদিও আমি শুধু শাব্দিক অর্থগুলো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, কারণ আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তার মুখের বাণী শোনার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি, তাই না? সুতরাং তার মুখের বাণী আজকে আমরা শুনবো। আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত আপনারা চলে আসুন। সম্মানিত মায়েরা, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে বসা, আপনারা অতি দ্রুত চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য, জিন জাতিকে বোঝানোর জন্য যত হিকমত অবলম্বন করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সকল হিকমতই অবলম্বন করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কেন করেছেন? মৃত্যুর পরে আমরা যেন কেউই আল্লাহ রাব্বুল আলামিনকে দায়ী করতে না পারি, আমরা যেন বলতে না পারি যে আল্লাহ আপনার এই বিষয়টায় ঘাটতি থাকার কারণে আমরা বুঝে উঠতে পারি নাই, অথবা এই বিষয়গুলো আমরা জানিনি কোনোদিন, যে কারণে আমাদের দ্বারা এই অন্যায় অপরাধগুলো সংগঠিত হয়েছে। এমন ধরনের প্রশ্ন যেন বান্দা করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুলে খুলে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছেন, যাতে করে তার ঈমানদার মুত্তাকি বান্দাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে মশার ব্যাপারে বলেছেন, মশা নিয়ে আলোচনা করেছেন। কাফের মুশরিকেরা তারা প্রশ্ন তুলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সম্মানে অনেক উচ্চ, তার তো মর্যাদা অনেক বেশি। এত মর্যাদাশীল যদি তোমার রব হয় হে মুহাম্মদ, তাহলে তোমার রব কেন সামান্য একটা মশার কথা উপস্থাপন করে কোরআনুল কারীমে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মশার কথা নয়, কোরআনুল কারীমে মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন, সূরা আনকাবুত। সুবহানাল্লাহ। বলেন যেই সূরা থেকে আমরা আলোচনা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম দিয়েছেন বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, পিঁপড়ার নামেও একটা সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে মানুষের সামনে উপস্থাপন করেছে, যাতে করে মানুষগুলো সহজে বুঝতে পারে, সহজে অনুধাবন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন মালিক, তার কেমন ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝানোর জন্য কোরআনুল কারীমে মশা অথবা তার চাইতেও তুচ্ছ প্রাণীর বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদৌ কি মশার কোনো কল্যাণ আছে? আমি এখানে কথা বললাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বললাম, হুজুরও বলল, কিন্তু আমাদের কথার মধ্যে আপনারা কোনো অর্থই খুঁজে পেলেন না, আমাদের কথার মধ্যে কোনো শিক্ষাই পাইলেন না। তাহলে এই রাত জেগে কথা শোনার কোনো মূল্য আছে? তো মশার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মশার যদি কোনো কল্যাণই না থাকে, তাইলে আল্লাহ আমাদেরকে কেন দৃষ্টান্ত দিলেন? বলেন তো, মশায় কোনো কল্যাণ করে আমাদের? কি করে? রাতের ঘুম হারাম করে দেয়, তাই না? একটু ভালোভাবে জ্ঞানটাকে খাটান। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন মশাকে সৃষ্টি করেছেন। একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, এই মশার পিছনে কত মানুষের রিজিক রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই একটা মশাকে মারার জন্য এই পৃথিবীতে লক্ষ লক্ষ কয়েলের ফ্যাক্টরি রয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন হচ্ছে। এই একটা মশা থেকে দূরে থাকার জন্য, মশা থেকে নিরাপদ থাকার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ কত মশা মারার যন্ত্র তৈরি করতেছে, মশারি তৈরি করতেছে, কত রকমের কত জিনিস এখন আমাদের চোখের সামনে চলে এসেছে। এই একটা মশাকে দমন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মশার পিছন দিয়ে বিশ্বে কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এখন যদি বুঝা থাকেন তাহলে বলেন মশার কল্যাণ আছে না নাই? তাহলে কি দোয়া করব? আল্লাহ মশা বানাইয়া দেব। তাহলে দোয়া করা লাগবে না? কারণ মশা যদি আরো বাড়ে তাহলে আরো কোম্পানি বাড়বে, আরো মানুষ যায় সেখানে কাজ করবে, তাই করবে না? তাহলে দোয়া করা লাগবে তো মশা আরো বাড়াইয়া দাও, তাই না? না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা কল্যাণকর তাই তিনি আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতে অনেক কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি মশার দৃষ্টান্ত দিই, কিংবা মাকড়সার দৃষ্টান্ত দিই, পিঁপড়ার দৃষ্টান্ত দিই, কিংবা তার চাইতে ক্ষুদ্র প্রাণীর যদি আমি দৃষ্টান্ত দিই, অথবা তার চাইতো অন্য কোনো কিছুর দৃষ্টান্ত যদি দিই, আবার ইমানদার বান্দারা কোনোদিন এই দৃষ্টান্ত নিয়ে কোনো প্রশ্ন তুলবে? এই কথা বলেন, তুলবে? আজ পর্যন্ত কোন নামাজি প্রশ্ন করেছে যে নামাজ পড়লাম জীবনে পাইলাম কি? বলেন, করছে? করে নাই। কিন্তু এই প্রশ্ন কে করে যে নামাজ পড়ে কি হবে, কি পাবো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই কুরআনুল কারীমে মশার দৃষ্টান্ত দিই, কিংবা তার চাইতে নগণ্য কোন প্রাণীর দৃষ্টান্ত দিই, আমার উপর যারা ঈমান আনবে এই দৃষ্টান্তের দিকে তারা তাকাবে না, তারা পৃথিবীর কোনো দিকে না তাকিয়ে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপর ঈমান আনবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তার অপেক্ষা বড় কোনো বস্তু অথবা তার চাইতে আরো কোনো বড় বস্তু, এই বস্তুগুলো সম্পর্কেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা দেন, কাফের মুশরিকেরা কিয়ামত পর্যন্ত কোনোদিনই ঈমান আনবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো দরকার হয় না আল্লাহর হাত কয়টা আছে, দরকার হয়? আমাদের দরকার হয় না আল্লাহর পা কয়টা আছে, এটা জানার দরকার হয় নাকি? আল্লাহর মাথার চুল কত বড়, চোখ কত বড়, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু জানার কি প্রয়োজন আমাদের হয়? কথা বলেন, হয়? কখনো হয় না। সুতরাং আমরা কখনো এগুলো খুঁজতে চাই না, আমরা খুঁজতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারবো, তাই কিনা? তাহলে আমাদের লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তার ইবাদত করা। যে আমি আমার এই কথাগুলোর মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই আয়াতের অর্থ আরো আছে, তা হচ্ছে যে এই উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য। যারা ঈমানদার, এগুলো এসেছে তাদের রবের পক্ষ থেকে। আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয়, সত্যকে সত্য বলতে প্রস্তুত নয়, তারা এগুলো শুনে বলতে থাকে এই ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কিসের সম্পর্ক আছে? এই মশার সাথে, তারপরে হচ্ছে আপনার এই মাকড়সার সাথে, মাছির সাথে, তারপরে আপনার পিঁপড়ার সাথে, সুদ ঘুষের সাথে, এগুলো দৃষ্টান্ত আল্লাহ কোরআনে কে দিছে? এগুলোর আবার আল্লাহর দরকার কি আছে? যারা ঈমানদার নয়, যাদের ঈমানের দুর্বলতা আছে, কেবল তারাই এই ধরনের প্রশ্ন উপস্থাপন করতে পারে। যারা ঈমানদার তারা কখনো এই কথা বলতে পারে না। তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য করলাম। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা শুনবো আর আমল করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনারা প্রাণ ভরে আজকে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি। আপনারা যে যেখানে আছেন দ্রুত চলে আসুন। এ পর্যায়ে আপনাদের মাঝে
আজকের তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ শাহিনুল ইসলাম, প্রভাষক, ভবানীগঞ্জ সরকারি কলেজ, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করে দিক, সকলে বলে আমিন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের মধ্যমণি, আমাদের অন্তরের মানুষ, হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, পেশ ইমাম, হাট জোলাপাড়া কেন্দ্র ঈদগাহ ময়দান, মহতারামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন হয়ে যাবে? ছেলে না? জি 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 জি। উদ্গার কি উদ্গার সেক্রেটারি না? থাক, দেখা যাবে সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا يخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه الله أكبر فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه
ولن أدري ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة جرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون لا يأكله إلا الخاطئون صدق الله العظيم ارشاد হচ্ছে সেদিন সবাইকে হাজির করা হবে যেদিন তোমাদের কোনো কিছু গোপন করা হবে না অতঃপর যার ডান হাতে আমলনামা আসবে সে বলবে এই দেখো এই পড়ো তোমরা আমার এই আমলনামা আমি জানতাম নিশ্চয় এরকম আমলনামারই এরকম হিসাবের সম্মুখীন আমি হব অতঃপর সে সুখী জীবন যাপন করবে উচ্চ মর্যাদাশীল জান্নাতে সেখানে থাকবে থোকায় থোকায় ফল তোমরা খাও পান করো ইচ্ছে মতো যা তোমরা ইতিপূর্বে পাঠিয়েছিলে অতঃপর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আফসোস আমাকে যদি এরকম আমলনামা দেয়া না হতো আমাকে
যদি এরকম হিসাবের সম্মুখীন হতে না হতো। হায় আফসোস, যদি মৃত্যুটাই আমার শেষ হয়ে যেত, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সুলতানিয়াত, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন, ধর ওকে, বেরি পড়াও, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। অতঃপর তাকে 70 গজ লোহার শিকল দিয়ে বেঁধে ফেলো। নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান রাখে নাই এবং মিসকিনদেরকে, এতিমদেরকে গলা ধাক্কা দিয়েছে। আজকে তার জন্য কোনো বন্ধু বা হৃদয়বান কেউ থাকবে না। তাকে যে খাবার দেওয়া হবে এটা রক্ত পুঁজ নিঃসৃত খাবার। পাপীদের ছাড়া এরকম খাবার আর কাউকে দেয়া হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে বলি দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ প্রশংসা হামদ সেই রব্বুল আলামিন আলিশান দরবারে যে রব, যে মহান ইজ্জত তাবারক ওয়া তাআলা আজকের এই রজনীতে সালাতুল ইশার নামাজের পরে রাজশাহীর ঐতিহ্যবাহী উপজেলা বাগমারা উপজেলার একটি সমৃদ্ধ ইউনিয়ন দীপপুর ইউনিয়ন এর একটি সুশিক্ষিত দিনদার ইমানদার অধ্যুষিত গ্রাম নানসর গ্রাম, এই গ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যুবক ভাইদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন ভবানীগঞ্জ কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হয়েছেন নাকি লেকচারার, আপনাদের সকলের স্নেহস্পদ সুপরিচিত শ্রদ্ধেয় গিয়াস স্যারের সুযোগ্য ছেলে, ঠিক বলছি কিনা, জনাব শাহিনুল ইসলাম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা বুলবুল আহমেদ। আরো উপস্থিত আছেন অত্র হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম মুত্তাকি মুহসিন আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে আমিলা সালিহা নেককারানি আমার মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার উদ্দেশ্যে আবারও আমার পক্ষ থেকে দোয়া এবং সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন বলে আপনাদের মাঝে দেখা হল। অনেকদিন ধরেই অত্র সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছিল যে স্যার একটা দিন একটু সময় দেন। আমি বলেছিলাম ঠিক আছে, বর্ষা চলে গেলে ওয়াজের মাহফিল যখন শুরু হবে, ওয়াজ বা শুকনা মৌসুমে, সে সময় একবার আমাকে বলেন, একটু আগে বলবেন, আমি সময় বের করে আপনাদের কথা দেব। সেই অনুযায়ী বিগত অনেক দিন ধরে যোগাযোগ চলছে। 15-20 দিন আগে আমার মিতাজি আরিফ আমাকে ফোন দিয়ে বলল যে স্যার বৃহস্পতিবারের দিন 27শে নভেম্বর দেখান পারেন কিনা। আমি কথা দিয়েছি ঠিক আছে ইনশাআল্লাহ, এ ধরনের আমার কোনো প্রোগ্রাম নেই, আজকের দিনে ফ্রি আছি। যদিও অন্য প্রোগ্রাম ছিল, সেটা থেকে ছুটি নিয়ে আপনাদের এখানে সময় দেওয়ার জন্য আমি রাজি হয়েছি এবং আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি তো? খুশি মানে দোয়া করতে হবে আমার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে সুস্থ রাখে
ভালো রাখে এবং দিনের পথে, ইসলামের পথে বাকি জিন্দেগি আল্লাহ তাআলা চলার তৌফিক এনায়েত করেন, আমিন। অনেক চড়াই উতরায় পেরিয়ে নতুন করে আরেকবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার কারণে আমরা প্রাণ খুলে হৃদয় দিয়ে অত্যন্ত নিরাপত্তার সাথে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার আমরা সুযোগ পেয়েছি। তো আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ করে দিয়েছেন, আপনাদের শোনার সুযোগ করে দিয়েছেন, এরকম একটা পরিবেশ বাংলার জমির জন্য সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবং আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী কুল শিরোমণি, রাসূল কুল শিরোমণি, আদর্শের প্রতীক, মানবের মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, অত্যাচারিত আমাদের প্রাণপ্রিয় রাসূল, আমাদের প্রাণপ্রিয় নবী, শহীদি কাফেলার, শহীদি সেফা সালার, রক্তস্নাত পথের প্রধান সৈনিক, আমাদের জন্য দিক নির্দেশনা প্রদানকারী, আমাদের রাহবার, আমাদের প্রাণপ্রিয় আদর্শিক নেতা, আমাদের জন্য জান্নাতের সুপারিশকারী, আমাদের জন্য হাউজে কাউসারের পানি পানকারী, আমাদের জন্য কাল হাসরের ময়দানে কঠিন অবস্থার ভিতরে ইয়া উম্মতি বলে জবকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ ও সালাম। আমরা আরেকবার মুহাব্বাতান রাসূলের ছোট্ট একটি নাম মুখে উচ্চারণ করে তার শানে ছোট্ট একটি দরুদ শরীফ পড়ছি। সকলে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সময় বেশি নিব না, অল্প সময় আপনাদের ছেড়ে দেব। যতটুকু তেলাওয়াত করেছি আমি, এতটুকুর ভিতরেই আমি আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। এর পরিপ্রেক্ষিতে কিছু আয়াত এবং হাদিস মাঝে মধ্যে আসতে পারে কটেশন উপলক্ষে, এই জন্য সময় যথাসময়ে আমি শেষ করব, অতটুকু সময়ের মধ্যেই ইনশাআল্লাহ। আমার সাথে একটু কথা বলবেন। পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে, সব মানুষই কি ইসলাম মানে না। আমাদের বাংলাদেশে যত মানুষ আছে সবাই কি ইসলাম মানে না। আপনাদের যে গ্রাম, যেখানে আজকের এই মাহফিল হচ্ছে, এই মাহফিলের চতুর্দিকে এখানে যত মানুষ বসবাস করে সবাই কি ইসলাম মানে না। আমি যদি বলি যে আপনারা যারা এখানে আছেন মন খারাপ করবেন না, সবাই কি ইসলাম মানেন, এখানে উত্তর কি আসবে? চেষ্টা করছি, ভালো দিক। একেবারে মানি না এই কথা বলা শোভা পায় না নাকি? চেষ্টা করছি, হ্যাঁ, এটাই উত্তর। সম্মানিত উপস্থিতি, আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু যে কথা শুরু করেছি যে আমরা অধিকাংশ মানুষই ইসলাম মানি না, এই ব্যাপারে কোরআন কি বলেছে সেখান থেকে শুরু করি। ধরুন, ইসলামী যে প্রথম যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000। 313 জন বেশি না 1000 বেশি? 1000 বেশি। আপনারা তো হিসাব ভালোই জানেন, ছোট বাবুরা তোমরাও জানো, তো সবাই পড়ো না, স্কুলে যাও না, মাদ্রাসায় যাও না? আচ্ছা, সুন্দর, এত চমৎকার উত্তর দিয়েছে। তাহলে 1000 বেশি, 313 জন কম। মুসলমানের সংখ্যা কম না বেশি হলো? কম। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা বেশি। ইসলামী দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। ভেরি গুড। সেই উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? বাবুরা বলো, যারা ক্লাস 9-10 পড়ে এরা বলতে পারবে, মাদ্রাসা যারা পড়ে বলতে পারবে। ওকে, সুন্দর, চমৎকার উত্তর। মুসলমানদের সংখ্যা ছিল উহুদের যুদ্ধে 1000, আর কাফেরদের সংখ্যা ছিল
3000। ভেরি গুড, এক্সেলেন্ট অ্যান্সার। বোঝা গেল আপনারা এখানে শিক্ষিত সমাজে বসেছেন। আমি হয়তো অতটুকু জানি না মনে হচ্ছে। হ্যাঁ, উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 1000, কাফিরদের সংখ্যা ছিল 3000। কোনটা বেশি? কাফিরদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কাফিরদের সংখ্যা বেশি। এর মধ্যে 300 জন তারা কি করলো? চলে গেল, ইস্পা হয়ে গেল। মুনাফিকি করলো। থাকলো কত? 700 জন মুসলমান সৈনিক, মুসলমান মুজাহিদ নিয়ে আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে যুদ্ধ করলেন। সেই যুদ্ধেই তো আল্লাহ রাসূল আহত হয়েছিলেন এবং কাফিররা তারা আনন্দ চিত্তে উৎফুল্ল হয়ে স্লোগান দিতে দিতে চলে যাচ্ছিল যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শেষ। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেছিলেন। অনেকক্ষণ তার জ্ঞান ছিল না। এই উহুদের যুদ্ধে রাসূলের দন্দান মোবারক শহীদ হয়েছিল, ভেঙ্গে চুরমার হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূল যে হেলমেট পরেছিলেন, লোহার হেলমেট, সেই হেলমেটের কড়া ভেঙ্গে রাসূলের মাথার ভিতর প্রবেশ করেছিল। মাথায় আঘাত পাওয়ার কারণে রাসূল বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছিলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘেরাও করে আল্লাহু আকবার প্রতিধ্বনি দিচ্ছিল। ওদিক কাফেররা খুশিতে উৎফুল্ল হয়ে স্লোগান দিতে দিতে ফিরে যাচ্ছিল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শেষ, আমরা বিজয় লাভ করেছি। কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ রাসূল যখন সংজ্ঞা বেড়ে পেলেন, কাফিরদের কানে যখন আওয়াজ চলে গেল মুহাম্মদ বেঁচে আছে, তারা মনে হলো আকাশ থেকে ধপ করে পড়ে গেল। এই যুদ্ধে রাসূলের দাঁত শহীদ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল। আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনাদের কয়জনের ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের সেই ইসলামের জন্য, রাসূলের সেই দ্বীনের জন্য, রাসূলের সেই কোরআনের জন্য দাঁত ভেঙেছে, আছে নাকি এর মধ্যে? কেউ নাই। রাসূলের মাথার ভিতরে কোরা ঢুকেছিল হেলমেটের। যুদ্ধের হেলমেট পরে তিনি জিহাদ করছিলেন। যেহেতু তিনি নিজেই সেনাপতি ছিলেন, সেই যুদ্ধের প্রধান ছিলেন রাসূল, তিনি পরিচালনা করেছিলেন। সেনাপতি স্বয়ং তিনি আহত হয়ে সংজ্ঞা হারিয়ে জমিনে পড়ে গেলেন। তার মাথার ভিতরে কোরা ঢুকে গেল, মাথাটা ফেটে গেল, হেলমেট ভেঙে চৌচির হয়ে গেল। আপনারা যারা এখানে আছেন, কোনদিন কি মাথা ফেটেছে নাকি ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য? রাসূলের উম্মত হিসাবে আপনার মাথা ফেটেছে নাকি? ফাটে নাই, কোরা ঢুকছে। কোনদিন মাথায় হেলমেট পরেছেন নাকি ইসলামের জন্য? জিহাদের ময়দানে শরীক হবেন, হেলমেট পরে প্রস্তুতি নিয়েছেন, এরকম হয়েছে? করেছেন না। এরপরে সর্বশেষ যে যুদ্ধ হয়েছিল রাসূলের জীবনে, সেই যুদ্ধেও রাসূল সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন। সেই যুদ্ধের নাম কি মনে আছে? সেই যুদ্ধ হলো, এটা কি অভিযান বলা হয়? তাবুক অভিযান। অনেক ঐতিহাসিকগণ তারা লিখেছেন তাবুকের যুদ্ধ। কেউ বলেছেন যুদ্ধ, কেউ বলেছেন অভিযান, দুটাই রাইট। এই যুদ্ধে মুসলমানের পক্ষের সেনাবাহিনীর সংখ্যা ছিল কত? 3000। কাফেরদের সংখ্যা ছিল কত? মুসলমানের সংখ্যা ছিল, মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 30,000 থেকে 40,000, আর কাফেরদের সংখ্যা ছিল লক্ষাধিক, 1 লক্ষের উপরে, 100,000-এর উপরে। আর মুসলমানের সংখ্যা কত? 30 থেকে 40,000। কোনটা বেশি? 30 থেকে 40,000 এটা বেশি না লক্ষাধিক বেশি? এ বাবুরা উত্তর দাও। হ্যাঁ, অঙ্ক ভালো পারার কথা। বাগমারার লোক তো বড় বড় অফিসার আছে। 1 লক্ষ বেশি, লক্ষাধিক মানে 1 লক্ষের উপরে সেনাবাহিনী ছিল কাফিরদের, আর মুসলমানের ছিল মাত্র 30 থেকে 40,000।
এই যুদ্ধে যাদের সঙ্গে হয়েছিল, যাদের সঙ্গে অভিযান ছিল, যাদের বিরুদ্ধে, তারা ছিল রোমান সৈন্যবাহিনী, রোমীয় সৈন্যবাহিনী। সেই সময় সবচেয়ে পরাশক্তি ছিল রোমান বাহিনী। সবচেয়ে দুর্ধর্ষ, সাহসিক, সুদক্ষ, দক্ষ, চৌকস সেনাবাহিনী ছিল রোম সম্রাটের সেনাবাহিনী। যেমনি সুদক্ষ চৌকস ছিল, তেমনি অস্ত্রধারী ছিল তারা। সেই সময়ের আধুনিক অস্ত্র তাদের হাতে ছিল। সেই রোম সম্রাটের সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলমানরা লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছে। কোত্থেকে? মদিনাত থেকে। মদিনাত থেকে রাসূলের নেতৃত্বে 30 থেকে 40,000 মুজাহিদ রেডি হয়ে রওনা দিয়েছিল তাবুক অভিযানের দিকে। রোম সম্রাটের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হবে। তাবুক জায়গাটা একটা স্থানের নাম, জায়গার নাম। সেখানে ওরা অবস্থান নিয়েছে। আল্লাহ রাসূলের নেতৃত্বে মুজাহিদগণ, মুসলমানগণ এখান থেকে রওনা দিয়েছে মদিনাত থেকে। দূরত্ব ছিল মাত্র 1200 কিলোমিটার রাস্তা। কত? 1200 কিলোমিটার রাস্তা। পায়ে হেঁটে রওনা দিয়েছে। মাত্র কয়েকটা ঘোড়া ছিল সাথে, কয়েকটা গাধা ছিল। এইটা ছাড়া আর কিছু ছিল না। যুদ্ধে যাওয়ার জন্য, সওয়ার হওয়ার জন্য কোনো হেলিকপ্টার ছিল না, জেট বিমান ছিল না, কোনো জঙ্গি বিমান ছিল না, কোনো ফাইটার বিমান ছিল না। পায়ে হেঁটে মুসলমানরা রওনা দিয়েছিল। 1200 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে সেখানে রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহু আকবার! কি ঈমান তাদের ছিল, কি মজবুত ঈমান তাদের ছিল। পায়ে হেঁটে 1200 কিলোমিটার রাস্তা যে হেঁটে গিয়ে সেখানে সবচেয়ে পরাশক্তি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ছিল রোমান সৈন্যবাহিনী, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনাকে যদি বলা হয়, ভাইরে, এখান থেকে পায়ে হেঁটে রাজশাহী শহরে গিয়ে ইসলামের জন্য মিছিল করতে হবে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মিছিল করতে হবে, আল্লাহর হুকুম, কোরআনের বিধান দেশে চালু করতে হবে, সবাইকে দেখা শেষ, কোরআনের বিধান বাকি আছে, এটাই দেখা দরকার আছে না নাই? বাংলাদেশে কি কোরআনের বিধান চালু হয়েছে নাকি? কখন হয় নাই। কোরআনের আইন চালু করার জন্য হেঁটে রাজশাহী শহরে গিয়ে মিছিল করতে হবে। আপনি বলবেন, হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে। যে বলবে বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে। এখান থেকে হেঁটে রাজশাহী যা মিছিল করা যায় নাকি? কত কিলো রাস্তা? এখান থেকে রাজশাহীর দূরত্ব কত? না, আমার মাপা আছে। আমি রাজশাহী বাসা থেকে আমি রওনা দিয়ে ঈদগাহে আসি, 48 কিলো রাস্তা। কম বারো হতে পারে, আমি মিটার রিডিং দেখেছি, বারবার দেখেছি। 48 কিলো। তাহলে এখান থেকে আরেক কিলো ঈদগাহ মাঠ, বা ওই যে কি বলে ওটাকে, মিরপুর। 47 কিলো রাস্তা। এই 47 কিলো রাস্তা আপনি হেঁটে রাজশাহী শহরে যাবেন না, রাজি হবেন না। মদিনার থেকে দূরত্ব ছিল রোমান সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার সেই তাবুক অভিযান প্রান্তরে দূরত্ব ছিল কত? 1200 কিলোমিটার রাস্তা। সুবহানাল্লাহ। এই যুদ্ধে রাসূল ঘোষণা দিলেন, সাহাবায়ে কিরামদের নিয়ে মিটিং ডাকলেন, তোমাদের যার যা আছে নিয়ে হাজির হও, তাবুক অভিযানে যেতে হবে, রোমান সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যার যা আছে নিয়ে এসে হাজির হও। রাসূল ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ হাজির হয়ে গেলেন কথা মতো। সামি'না ওয়া আতা'না গফরানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আছে না নাই কোরআনে? আজ রাসূল নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম মুজাহিদরা রেডি। আল্লাহ রাসূলের সাহাবীরা হাজির হয়েছেন। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, তাবুক অভিযান সবচেয়ে বড় অভিযান, অনেক দূরে হেঁটে যেতে হবে, অনেক দিন থাকতে হবে, সবচাইতে প্রশিক্ষিত, সুদক্ষ, সাহসী, দক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই হবে। কি নিয়ে আসছো? এই যুদ্ধে কি দিবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে একটা টোপলা ধরে দিলেন। রাসূল টোপলাটা দেখার পরে আবু বকরকে বলেন, আবু বকর, আমার তো মনে হয় বাড়িতে যা ছিল সব নিয়ে হাজির হয়েছ,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার বাড়িতে যা ছিল সব নিয়ে হাজির হয়েছে, টোপলার ভিতরে আছে, কিন্তু দুইটা জিনিস আমার বাড়িতে রেখে আসছি। রাসূল বললেন, কি দুইটা জিনিস রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বললেন, হুজুর আমার বাড়িতে আমি রেখে আসছি দুইটা জিনিস, একটা হলো আমি আমার আল্লাহকে আমার বাড়িতে রেখে আসছি, আরেকটা হলো আমার রাসূলকে আমার বাড়িতে রেখে আসছি, আর যা ছিল সব আপনার পায়ে নিচে হাজির করেছি। ও মুসলমান, কোনদিন এরকম করে দান করেছেন নাকি? আমিও করি নাই। এবার রাসূল বললেন, ওমর তুমি কি দেবা? ওমর বললেন, হুজুর আমার যা সম্পদ আছে, যা আল্লাহ সম্পত্তি দিয়েছে, আমি অর্ধেকটা দিয়ে দিলাম এই তাবুক অভিযানে। একটা যুদ্ধের কথা বলছি, সব যুদ্ধে দিয়ে গেছেন। তাবুক অভিযানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা সম্পদ ছিল অর্ধেক সম্পদ রাসূলের হাতে দিয়ে দিলেন। এরকম মুসলমান এখানে আছে নাকি? নাই। এবার রাসূল বলে, ওসমান, ওসমানকে গনি বলা হয়। ওসমান গনি, ওসমান গনি ধনী ওসমান, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দিয়েছে, তুমি কি দিবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই তাবুক অভিযানের জন্য আমি ওসমান 1000 স্বর্ণ মুদ্রা দিলাম। 1000 স্বর্ণ মুদ্রা কত? একটা স্বর্ণ মুদ্রা সোনার বার ওজন হলো 1 ভরি, তাহলে 1000 ভরি স্বর্ণ মুদ্রার দাম কত? বর্তমানে বাংলাদেশে হিসাব করেন, 2 লক্ষ টাকা ভরি সর্বনিম্ন, উপরে গেছে এখন। 1 ভরি স্বর্ণের দাম হলো 2 লাখ টাকার উপরে। 1000 স্বর্ণ মুদ্রা রাসূলের কাছে উপস্থিত করলেন। শুধু তাই না, তিনি বলে, হুজুর আল্লাহ আমাকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি তাবুক অভিযানের জন্য 1000 উট দিয়ে দিলাম। একটা উটের দাম কত? বাংলাদেশে যদি কুরবানি ঈদের সময় উট কিনতে যান, শুকনা শাকনা ধাক্কা দিয়ে পড়ে যাবে। এরকম একটা উটও যদি আপনি কিনেন, বাংলাদেশের টাকায় 5 লাখ টাকা লাগবে। কত টাকা হিসাব করতে পারেন? শুধু তাই নয়, ওসমান বলেন, হুজুর প্রচুর সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে এবং প্রচুর ঘোড়া আমার আছে। এই ঘোড়াগুলোর মধ্যে থেকে এই যুদ্ধের জন্য উপযোগী হিসাবে সবচেয়ে শক্তিশালী ভালো ঘোড়াগুলোর মধ্যে, শক্তিশালী ঘোড়ার মধ্যে আমি বাছাই করে 70টি ঘোড়া এই যুদ্ধের জন্য দিয়ে দিলাম। কত হলো? পরিসংখ্যান মিলান দেখেন, ক্যালকুলেটর ধরবে। আহা, আমরা কি এরকম দিয়েছে নাকি কখন? মুসলমানের সংখ্যা বেশি না কম? খেয়াল করবেন, কিম পয়েন্টের কথা বলছে, মনে আছে? আল্লাহু আকবার। তাবুক অভিযানে রওনা দিলেন। মুসলমানের সংখ্যা ছিল 30 থেকে 40,000। হেঁটে রওনা দিলেন রাসূলের নেতৃত্বে। তাবুক অভিযানের কাছাকাছি যাইতেই ওদিক থেকে রোম সম্রাটের সেনাবাহিনী দূত পাঠাইছে, গোপন গোয়েন্দা, এনএসআই কি বলে, অথবা ডিবি। আমাদের দেশে ডিবি ছিল না, এখনো আছে তো। এনএসআই ডিবির মতো গোপনে গোয়েন্দা পাঠায় দিয়েছে, মুসলমানদের অবস্থা কি দেখে আসো, তারা কেমনি, কত সংখ্যা আসছে, কেমনি করে আসছে, কি আছে তাদের সাথে। গোয়েন্দা বিভাগ এসে দেখে মুসলমানরা যেভাবে হন্যা হয়ে রাক্ষসের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সিংহের মতো গর্জন করতে করতে মুসলমান ধেয়ে আসছে। এই দৃশ্য দেখার পরে ফিরে গিয়ে সেনাবাহিনীর প্রধানকে বলল, মুসলমান তো রাক্ষসের মতো একেবারে সিংহের মতো গর্জন করতে করতে আসছে, আমাদের তো মনে হয় তাদের সঙ্গে লড়াই করে আমরা টিকতে পারবো না। সেনাবাহিনীর প্রধান সিদ্ধান্ত নিল, ওদের সাথে আমরা লড়াই করতে পারবো না, চলো পালায়। বিনা যুদ্ধে তবে অভিযানে মুসলমানদের বিজয় হয়েছিল। সর্বশেষ যুদ্ধ, যে কথাটা বলছিলাম, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা দিলেন তাবুক অভিযানে। আমার দেশেও এরকম স্বর্ণের মালিক আছে না? আছে না নাই? গত 2 দিন আগে, গতকালকের খবর,
গতকালকের খবর না, বাংলাদেশে একজন দায়িত্বশীল ছিলেন, তার স্বর্ণ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের লকাপে 832 ভরি স্বর্ণ। একটা মানুষের কত ভরি স্বর্ণ দরকার? 832 ভরি স্বর্ণ লকাপে রেখেছে, আর যাওয়ার সময় আর কত নিচে বিটকেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ ভালো জানে। এখান থেকে প্রমাণিত হয় যতদিন ক্ষমতায় ছিল দেশের অর্থ সম্পদ স্বর্ণ মুদ্রা সব পাচার করে দিয়েছিল, এবং যা নিয়ে যেতে পারে নাই লকাপে আগে বলেছিল যে এগুলো তো নিতে পারবো না, থাক এখানে। বাংলাদেশ আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছেন এদেশে, কিন্তু একটা সম্পদের বড় অভাব। কি বলেন তো সেটা? সৎ মানুষের অভাব। এই সৎ মানুষ যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, সংসদে আদিষ্ট হয়, মাত্র 5 থেকে 10 বছরের ব্যবধানে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই বাংলাদেশের উপরে দাঁড়িয়ে কথা বলবে। এই জন্য দরকার সৎ মানুষ। আমাদের স্লোগান হচ্ছে, মুসলমানদের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই দুটার সমন্বয় যদি হয় আমার দেশে, তাহলে সিঙ্গাপুর কেন, মালয়েশিয়া কেন, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। কিন্তু এদেশের পাগল ছাগল মানুষগুলো কিছু বোঝে না। মাত্র 1 প্যাকেট সিগারেটের বিনিময়ে, 1 কেজি জিলাপির বিনিময়ে, 500 টাকার একটা নোটের বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে একটি আমানত পবিত্র জিনিস ভোট যেখানে সেখানে সিল মেরে তারা চলে আসে। পক্ষান্তরে আলেম ওলামা ইসলামী ব্যক্তিরা তারা নির্যাতিত হয়। আপনি সব বোঝেন, আপনি বিয়ে করেন, ছেলে মেয়ে হয়, সংসার করেন, টাকা বোঝেন, অর্থ সম্পদ বোঝেন, সুখে থাকবেন কেমনি করে সব বোঝেন, কিন্তু ভোট কাকে দিতে হবে এই জিনিসটা বোঝেন না। আপনি কি বুঝলেন তাহলে? ভোট একটা আমানত, পবিত্র জিনিস। আপনি যে সিলটা মারছেন, যাকে সিল মারছেন, আপনি এই সাক্ষী দিচ্ছেন যে যত মানুষ এখানে দাঁড়াইছে তার মধ্যে এই লোকটাই সৎ, এই লোকটা দুর্নীতি করবে না, এই লোকটা দেশের টাকা বিদেশে পাচার করবে না, এই লোকটা বিদেশে বাড়ি কিনবে না, এই লোকটাই নিজের পকেট ভরাবে না, এই লোকটাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে না, এই লোকটাই শত শত ভরি স্বর্ণ ব্যাংকে লোকাবে ভরবে না, এই লোকটাই হাজার হাজার ভরি স্বর্ণ বিটকেছে ঘরে বিদেশে রওনা দিবে না। এরকম সৎ যোগ্য আল্লাহওয়ালা দিনদার লোক দিকে সিল মারতে, কথা বোঝা গেছে? তাহলে আমি যে কথা বলছিলাম যে ইসলাম মানার সংখ্যা কম না বেশি? কম। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষের, আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন ইসলামের পক্ষের শক্তি কম, ইসলামের বিপক্ষে শক্তি বেশি। আল্লাহর ভাষায় আল্লাহ বললেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। আল্লাহু আকবার। এবং যদি তোমরা দেখো, কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আমার আয়াতের প্রতি বিশ্বাসী লোক খুব কম। এটা কার কথা? আল্লাহ বলছেন যদি তোমরা দেখো আমার আয়াতের প্রতি বিশ্বাসী লোক খুব কম। তাকে দেখো, গবেষণা করে দেখো। এরপর আল্লাহ বললেন, ওয়া ইয়াউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। যদি তোমরা দেখো সৎ পথের লোক খুব কম, সৎ পথ সঠিক পথের লোক সংখ্যা খুবই কম, সৎ পথ সঠিক পথটা কম সংখ্যক লোক গ্রহণ করে। কার কথা? আল্লাহর কথা। পরের পয়েন্ট আল্লাহ বললেন, ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। যদি তোমরা দেখো অন্য পথে, বিপদগামী পথে, ইসলাম ছাড়া অন্য পথে লোক সংখ্যা বেশি,
আল্লাহর ভাষায় আল্লাহ বলছে। কেন বেশি? ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। কারণ হলো নিশ্চয় তারা মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করেছে বিআয়াতিনা, আমার আয়াতের সাথে, আমার কোরআনের সাথে, আমার কোরআনের বিধানের সাথে, কোরআনের আইনের সাথে, কোরআনের হুকুমের সাথে মিথ্যাবাদী। আল্লাহ বলছেন তারা আমার কোরআনের বিধান মানে না, কোরআনের আয়াতগুলো মানে না, কোরআনের হুকুমগুলো মানে না। এটাই কারণ। ওয়াকানু আনহা গাফিলিন, আর তারা অলস, অমনোযোগী, কিছুই বোঝে না, বোঝারও চেষ্টা করে না। আজকে যে মাহফিল এখানে ডাকা হয়েছে, এখানে কি আপনাদের ক্ষতি করার জন্য ডাকা হয়েছে? যারা এখানে এসছে তারা কি লাভবান হবে না লস হবে? তাদের লাভবান হবে। তাহলে যারা আসলো না, লস করলো। যে পরিমাণ লোক এই গ্রামের, এই পাড়ার, এই মহল্লার এখানে হাজির আছে, তার থেকে বেশি লোক বাইরে আছে না নাই? জানি না আমার মা বোন সবাই আসছে কিনা। সবাই আসেনি। আমার বক্তব্য আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে পরিমাণ এখানে এসছে তার থেকে বেশি লোক এই গ্রামে আছে। কেউ চায়ের স্টলে আছে, কেউ টিভির পর্দার সামনে আছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ বা ঘুমাই গেছে। সেই তুলনায় আমরা মাত্র গতি কয়েকজন লোক হাতে গোনা এখানে বসছে। কিসের আলোচনা হচ্ছে এখানে? কোরআন থেকে। এর থেকে দামি কোনো জিনিস পৃথিবীতে আর আছে? যেখানে কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহর পক্ষ থেকে সকিনা এবং রহমত নাজিল হয়। শুনছেন না আলোচনা? শুনছেন না? আগে শুনেছেন। এখান থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতাগুলো দাঁড়িয়ে গেছে, আমাদেরকে আহলান সাহলান জানাচ্ছে। চতুর্দিকে আমাদের ঘেরাও করে রেখেছে। আল্লাহ রহমতের গণ্ডির মধ্যে আমাদের রেখে দিয়েছে এবং অঝোর ভাবে আল্লাহর পক্ষ থেকে সকিনা এবং শান্তি প্রশান্তি নাজিল হচ্ছে। আমার আল্লাহ গর্ব করে করে ফেরেশতাদের বলছে, ও আমার ফেরেশতারে, এই সকল বান্দীদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো আমার বান্দারা, আমার বান্দিরা গভীর রজনীতে আমার নাজিলকৃত কোরআন শুনছে, আমার বাণীগুলো শুনছে, আমার কথাগুলো তারা আলোচনা করছে, শুনছে। কত যত্ন সহকারে মন দিয়ে, হৃদয় থেকে, অত্যন্ত ভদ্র চিত্তে, সুন্দরভাবে বসে বসে তারা কোরআন শুনছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিলাম। হাদিসের ভাষায় বলা হয়, কেউ যদি রাস্তা দিয়ে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, শোনে কোরআনের কথাগুলো, ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার কিছু বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিল, কোরআনে আলোচনা হচ্ছিল, শুনেছে, তারাও কি মাফ পাবে নাকি? আল্লাহ বলবে, ওদেরকেও মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ কিছু বান্দা সামান্য শুনেছে, সাইকেল নিয়ে রওনা দিয়েছে, মোটর সাইকেল নিয়ে গেছে, কিন্তু কানে সাউন্ড এসেছে কোরআনের আয়াত, তোমার কোরআনের কথাগুলো কানে লেগেছে, ওরাও কি মাফ পাবে? আল্লাহ বলেন, ও ফেরেশতারে, আমি আল্লাহ এরকম অত বড় চিপটা না। কি বলেন? আমি অত কৃপণ না। যারা আমার কোরআন শুনেছে, একটা শব্দ শুনলে আমি আল্লাহ ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুতরাং লস নাই। এখন আসি, যে আলোচনা আমি করতে চাচ্ছিলাম, তেলাওয়াত করেছি, সেখানে যাই। আমি বাছাই করে নিয়েছি, আজ থেকে কিছুদিন আগে, কয়েক বছর আগে মনে এই বিষয়ে কথা বলেছিলাম কোন এক মাহফিলে আপনাদের এইখানে। আমরা এই পৃথিবীতে আছি এখন, 2 দিন পর আর থাকবো এখানে ভাই। কি আমার মায়েরা, বোনেরা, আপনারা যারা আছেন, আপনারা চিরদিন থাকবেন নাকি? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত কে থাকতে চেয়েছিল? শয়তান তো থাকবেই। শয়তান তো আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে এনেছে। শয়তান হায়াত দিয়েছে একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, দিলাম। শয়তান কিন্তু থাকবে আমাদের সাথে। কিন্তু আজাজিল হলো, আজাজিল যখন ছিল, পরে শয়তান হয়ে গেল। শয়তান হওয়ার আগে সে কি সম্মানিত ছিল না? ছিল।
কিন্তু আল্লাহর হুকুম পালন না করার কারণে সে আজাজিল কি বলে শয়তান হয়ে গেল। কয়টা হুকুম অমান্য করেছিল? একটা। কি সেটা? আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন যে ও আজাজিল, তুমি আদমকে সেজদা করো, সম্মানযোগ্য সেজদা করো, তাকে সম্মান করো। বলছে না, আমি ওকে সেজদা করতে পারি না, কারণ আমি হলাম আগুনের তৈরি। আগুনের ধর্ম হচ্ছে উপর দিকে ওঠা, আমার মশান উপরের দিকে, আমি তো উপরের লোক। এই যে আমরা যেমন উপরে আছি, আপনার নিচে আছেন, তাই নাকি? হ্যাঁ, এরকম না। উনি অহংকার করে বলছেন যে আমি তো উপরের দিকে উঠি, আমার তো উপরের লোক আমি, সুতরাং আমি কেন নিচের দিকে যে নামে তাকে সেজদা করবো, তাকে সম্মান করবো? মাটির ধর্ম নিচের দিকে যাওয়া, তাই মাটি এভাবে তুলে ছেড়ে দিবেন, কোন দিক করবে? নিচের দিকে যাবে। সুতরাং আমি ওকে সেজদা করবো না। একটা হুকুম অমান্য করলো, আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো। আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে শয়তানে রূপান্তরিত করে দিলেন। যা কাজ ছিল আগে, যত ভালো কাজ করেছে সব কি হয়ে গেল? বরবাদ। কয়টা হুকুম? একটা। আপনি আমি কতটা হুকুম অমান্য করছি? কোরআন কারীমে আয়াত আছে কত? 6666টি আয়াত আছে, আবার কেবল 6336টি, 236টি। এটাও রাইট, আগে হিসাব ওটা ছিল, পরে গবেষণা করে এটা বের করছে। 6236টি। এর মধ্যে কোরআনের আয়াত আসছে, টোটাল আয়াত আসছে 500টি, আহকামের আয়াত। কতটি? 500টি। এই 500টি আয়াত দ্বারা শরীয়তের বিধান বর্ণনা করা হয়েছে, শরীয়তের হুকুমগুলো বর্ণনা করা হয়েছে। এখান থেকে গবেষণা করে গবেষকরা বলেছেন কোরআন কারীমে 2000 ফরজিয়াতের কথা বলা হয়েছে। কত হাজার? 2000 ফরজ, তার উপরে ফরজ আইন, ফরজ, ওয়াজিব, এরকম হুকুম 2000। শয়তান একটা অমান্য করেছে। আপনি কি কোরআনে যে 2000 হুকুম আছে কয়টা মানছেন? হাতে গোনা কয়েকটা মনে হয়। রোজা, 5 ওয়াক্ত নামাজ, কেউ একটু জাকাত দেয়, দেয় না, লামসাম একটু দেয়। হজ জীবনে একবার করলো, এই তো। আর কি? তাও কি আল্লাহর কোরআন অনুযায়ী নামাজ প্রতিষ্ঠিত আছে এখানে? আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো। সেটা নাই। আছে কি? নামাজ পড়ো, এটা পড়ছি আমরা। এটা রোজা যেভাবে রাখা দরকার সেভাবে আমরা রাখি না। হজ যেভাবে করার দরকার সেভাবে হজ করি না। হজ করে একজন ব্যক্তি কখনো হজের পরে ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। এরপরে আর কি থাকলো? এই তো হাতে গোনা। সব সময় মিথ্যা কথা, মিথ্যা ব্যবসা, মিথ্যা চগলখড়ি, যত রকমের আছে, যত রকমের পাপ এবং অন্যায় আছে, সবগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। এরপরে আমরা শয়তানের থেকে খুব বড় পীর সাহেব নাকি? আপনারা যারা আছেন এখানে সবাই ভালো। এরকম লোক আছে না? নাই আমার দেশে, এই পৃথিবীতে আছে না? কত হুকুম আমরা অমান্য করছি। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো আল্লাহ তাবারক তাআলা 500টি আয়াত দিয়ে শরীয়তি বিধান বর্ণনা করেছেন। প্রায় 2000 বিধান বলা হয়েছে, ফরজ ও ওয়াজিব। আমরা হাতে গোনা কয়েকটা করছি, সবগুলোকেই উপেক্ষা করে চলছি। কেমনি মুসলমান থাকবেন আপনি বলেন? ইমানদার থাকা যাবে? মুসলমান থাকা যাবে? যাবে না। আল্লাহ রহম করে, আমার তো খুব কষ্ট হয় যে আল্লাহ আমাদের কিভাবে যে খাওয়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, কিভাবে যে বাঁচায় রাখছে, কিভাবে সুস্থ রাখছে, নিঃশ্বাস নিতে সুযোগ করে দিচ্ছে। এইটা আল্লাহ ভালো জানে, আমরা জানি না। আল্লাহ কত দয়া। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছিলাম, আমরা এই পৃথিবীতে এখন আছি, একদিন থাকবো না। এরকম সবাই বিশ্বাস করেন তো? হ্যাঁ, সবাইকে আমাদের মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে। সবাই বিশ্বাস করি কিনা? এটা যথার্থ, এটা সত্য, মহাসত্য। মৃত্যু আপনি না চাইলেও আপনার মৃত্যু হবেই। সুতরাং আজ আছি, কাল নেই। এখন নেই, তখন কি হবে, তারপরে কি হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আমি তেলাওয়াত করেছি সূরাতুল হাক্কা। কি নাম? হাক্কা। এটি 29 পারাতে আছে। এই সূরা খান এর ভিতরে মোট আয়াত আছে 52টি, রুকু আছে 2টি। সূরা খান নাজিল হয়েছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে। তাহলে সূরাটি মাক্কি। মাক্কি সূরা এবং মদিনা সূরা, মাদানী সূরা, দুইটা সূরার বৈশিষ্ট্য আছে। মাক্কি সূরাগুলো আকারে ছোট ছোট হবে, আর মাদানী সূরাগুলো আকারে বড় বড়। আর কি বৈশিষ্ট্য? মাক্কি সূরাগুলোতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন তাওহীদ,
রিসালাত, আখিরাত। তাওহীদ মানে কি? একত্ববাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহর আসেনি, কাউকে বসান যাবে না। তাওহীদ, একত্ববাদকে বিশ্বাস করা। এরপরে 2 নম্বর হচ্ছে রিসালাত, আল্লাহ যে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। 3 নম্বর হচ্ছে আখিরাত, মৃত্যুর পরে যে আসল জীবন আমাদের, সেই আখিরাতের জিন্দেগি নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাক্কী সূরাগুলোতে আলোচনা করেছেন। এরপরে মাদানী সূরাগুলো আকারে বড় বড়, সেখানে কি বিষয় আলোচনা হয়েছে? সেখানে আলোচনা হয়েছে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, ব্যবসা নীতি, আন্তর্জাতিক নীতি, পারিবারিক নীতি, যত নীতি নৈতিকতা, আইন কানুন, বিধিবিধান, ল, সব বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী সূরাগুলোতে নাযিল করেছেন। এই জন্য মাক্কী সূরাগুলোতে কোথাও আপনি পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কিন্তু মাক্কী সূরার পরে যে মাদানী সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন ইমানদারদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে ইমানদার বলে ডাক দিয়েছেন। কারণ এখন মদিনায় তোমরা চলে গেছে, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী হুকুমত কায়েম হয়েছে, ইসলামী আইন চালু হয়েছে, ইসলামী সমাজ ব্যবস্থা চালু হয়েছে, এখন তোমরা কমপ্লিটলি ইমানদার, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু মদিনায় যখন, মক্কায় যখন 13 বছর ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় নাই, কারণ তোমরা ইমানদার হতে পারো নাই। তোমাদের এই সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারো নাই, এখনো সে পরিবেশ সৃষ্টি হয় নাই, সুতরাং তোমরা ইমানদার নও। মদিনায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, পরিপূর্ণ ইসলাম মানার সুযোগ হয়েছে, আল্লাহ ইমানদার বলে ডাক দিয়ে দিয়েছে। মদিনার পরে কি আমরা মক্কায় ফিরে গেছি এখন, তাই না? এখন মক্কা আছি না মদিনায় আছেন আপনারা? মক্কায় আছি আমরা। আবার মক্কায় ফিরে আসেন, ঠিক হলো? আল্লাহ তো মক্কার জীবন শেষ করে মদিনায় পাঠালেন, মদিনা ইসলামী স্টেট কায়েম হয়ে গেল, আল্লাহ ইমানদার বলে আমাদের ডাক দিলেন, আবার আমরা মক্কায় ফিরে যাচ্ছি কেন? মক্কার অধিকাংশ মানুষগুলো কি ছিল? কাফির। কি ছিল? মুশরিক। কি ছিল? কি বলে, মূর্তি পূজক, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী ছিল। আমরা সেখানে আবার ফিরে আসছি। মুসলমান হলে মক্কা আবার কখনো ফিরে আসতে পারে না। মুসলমান হলে মাদানী জিন্দেগিতে থাকবে, জীবন থাক আর যাক, বাই হোক আর হোক, আল্লাহ কোরআন মেনে ইমানদার বলে পরিচয় দিবে তারা। এটাই মুসলমানের চরিত্র। সুতরাং জীবন যাক আর থাক, ফাঁসি হোক, জেল হোক, মামলা হোক, জেলে যা হোক, মামলা হোক, যেই হোক না কেন, এনকাউন্টার হোক, ক্রস ফায়ার হোক, জীবন যাক আর থাক, মাদানী জিন্দেগিতে আল্লাহ কোরআন মেনে তারা চলবে। এটাই হচ্ছে মুসলমানদের চরিত্র। আমাদের এক ভাই একটু আগে আসার আগে তিনি বলছিলেন যে সেই সময় তো নতুন করে দেশ স্বাধীন হওয়ার আগে খুব কঠিন অবস্থা ছিল ভাই, বলি নাই কিছু, এখন বলতেছি, এখন আসি। এরকম আছে না নাই? এখন আসি ভাই, কিন্তু নতুন করে 24 স্বাধীনতার আগে তারা চুপটি করেছিল, এ বাবা কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না। কিছুটা হলেও বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিবেশে কিছুটা হলে মাদানী জিন্দিগি মনে হচ্ছে। কি বলে, একটু হাওয়া লাগছে না? এই সুযোগ যদি মুসলমানরা হাতছাড়া করে, আল্লাহ না করুক, আমরা চাই না আল্লাহর কাছে, আবার সেই মক্কা জীবন ফিরে আসুক, আবার সেই আইএমএ জাহিলিয়াত ফিরে আসুক, আবার সেই খুন খারাপি, মিথ্যা মামলা, হত্যা, এনকাউন্টার, ক্রসফায়ার, ফাঁসির দড়ি আবার শুরু হোক, এই বাংলাদেশের মুসলমান আর চায় না। সুতরাং প্রস্তুতি নিতে হবে, সামনে জিহাদের ময়দান, এই জিহাদের ময়দানে আপনাকে জয়লাভ করতে হবে, বিজয় ছিনিয়ে নিয়ে আসতে হবে। বিজয় আনতে গেলে আপনাকে অর্থ লাগবে, সময় লাগবে, মেধা লাগবে, বক্তৃতা লাগবে, লেখনী লাগবে। আপনাকে সারাক্ষণ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ উজাড় করে, অর্থ উজাড় করে, সময় উজাড় করে, দিন প্রতিষ্ঠার কাছে শরীক হয়ে জান বাজি রেখে আপনাকে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে হবে। মুসলমান যদি আরেকবার ফিল করেন, আবার অমাবস্যা রাত আসবে, এই রাত কখনো পোহায়া আবার নতুন সূর্য চন্দ্র উঠবে, এর সম্ভাবনা খুব কম হবে। সুতরাং মুসলমানদের এই সুযোগ হাতছাড়া যদি আরেকবার করেন, তাহলে আবারও সেই মক্কা জীবনের মতো জেলখানা বেছে নিতে হবে। মুসলমানদের যদি ঈমান থাকে, ন্যূনতম পরিমাণ জ্ঞান থাকে, কমন সেন্স বাদ দিয়ে সেন্স থাকলে, শুধু সেন্স, অনলি ফর ওয়ান সেন্স, অনলি ফর সেন্স থাকলে এই মুসলমান কখনো আরেকবার ভুল করবে না।
সূরার নাম হচ্ছে সূরাতুল হাক্কা। হাক্কা শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। কি? সত্যায়নকারী, মহাসত্য। মহাসত্য, সেই মহাসত্যটা কি? আমার আল্লাহ বললেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية الله أكبر আল্লাহ বললেন মহাসত্য কি? সেই মহাসত্য হে রাসূল আপনি কি জানেন নাকি সেই মহাসত্যায়নকারীটা কি? আল্লাহ জবাব দিয়ে বললেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ জাতি এবং আদ জাতিরা যেমনি করে করিয়াকে অস্বীকার করেছিল। করিয়া মানে হলো মহা খটখটকারী, মানে হলো ইয়ামাল কিয়ামা, কিয়ামতকে অস্বীকার করেছিল। সামুদ জাতি এবং আদ জাতি কিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ বলেন ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আমি আল্লাহ এই সামুদ জাতিকে মহাপ্রলয় দিয়ে, মহা শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। বিত্তাগিয়া এর দ্বারা বোঝানো হয়েছে এমন শব্দ, এমন মহা বিস্ফোরণ, এমন সাইক্লোন বলা হয়েছে। ওই সময়ে সামুদ জাতিরা, আদ জাতিরা ইয়ামাল কিয়ামতকে অস্বীকার করত, মৃত্যুর পরে জীবনকে অস্বীকার করত। মরার পরে আর কোনো জীবন নেই, মৃত্যুর পরে আর কোনো জীবন নেই, এটা তারা অস্বীকার করত। কিয়ামতকে অস্বীকার করত। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ তাআলা কিয়ামতকে অস্বীকার করার কারণে এই সামুদ জাতিকে, আদ জাতিকে গজব নাজিল করে ধ্বংস করে দিয়েছিলেন। তার মধ্যে সামুদ জাতিরা কিয়ামতকে অস্বীকার করেছিল, মৃত্যুর পরের জীবন, আসল জীবন, এই জীবনকে অস্বীকার করেছিল। আল্লাহ বললেন ও আমার ফেরেশতারে, এই কথাটা ওরা বলছে আমি সহ্য করতে পারছি না, ওদের প্রতি আযাব এবং গজব নাজিল করো। আল্লাহর পক্ষ থেকে এমন আযাব নাজিল হলো, এমন মহা শব্দ দিয়ে তাদের ধ্বংস করা হয়েছিল। তাফসীর পড়ে দেখছেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে তাফসীরুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন সহ অনেকগুলো তাফসীর আছে। পৃথিবীর সমস্ত শব্দ এবং শক্তিকে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত শব্দ পৃথিবীতে আছে সব শব্দকে এক জায়গায় করলে যে পরিমাণ শব্দ হবে, এরকম শব্দ দিয়ে আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এত প্রচন্ড আওয়াজ হয়েছিল যে আওয়াজের তাড়নায় তারা বেহুশে জমিনে পড়ে গেছিল, মাথা ফেটে মগজ গলে রক্ত ঝরছিল, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে পড়েছিল, হাতগুলো ফেটে চৌচির হয়ে ধাবাস করে জমিনে পড়েছে। মুহূর্তের মধ্যে তারা মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাইজ করেছিলেন। এরপরে আদ জাতি আমার আল্লাহ বলেন ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। এই আদ জাতি তারাও কিয়ামতকে অস্বীকার করত। মৃত্যুর পরের জীবন আছে, হিসাব দিতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এটাকে তারা বিশ্বাস করত না। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর উপরে তারা বিশ্বাস করত। আমার আল্লাহ তাদেরকে গজব দিলেন। আল্লাহর ভাষায় বললেন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, তাদের প্রতি কোল ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে, ঠান্ডা কোল বায়ু দিয়ে, ঠান্ডা টর্নেডো দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন। কোরআনের ভাষায় বলা হয়েছে
سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ তাআলা 7 রাত ধরে টর্নেডো নাজিল করেছিলেন, ঝঞ্ঝা বায়ু, কোল ঝঞ্ঝা বায়ু, ঠান্ডা বায়ু, ঘূর্ণিঝড় নাজিল করেছিলেন এবং 8 দিন ধরে সেটা চলছিল। 7 রাত্রি 8 দিন ধরে ঠান্ডা বায়ু চলছিল এবং আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন তারা এমন হয়েছিল সারহীন খেজুর গাছের খিলাল খিলাল হয়ে খিলাল সীমাই 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 যে খিলাল সীমায় খিলল খিলল সীমায়ের মতো তারা জমিনে পড়েছিল। কি অপরাধ ছিল? অপরাধ ছিল তারা মৃত্যুর পরে জীবনকে বিশ্বাস করত না। এটাই তাদের অপরাধ ছিল। কয়টা অপরাধ? একটা, মৃত্যুর পরে জীবনকে অস্বীকার করেছিল। সমুদ জাতীয় একই অপরাধ ছিল, তারা মৃত্যুর পরে জীবনকে অস্বীকার করেছিল। সম্মানিত হাজিরিন, আমরা তো মৃত্যুর পরে জীবনকে বিশ্বাস করি নাকি? এরপরে একটা জীবন আছে না আমাদের, সেই জীবনটা হলো আসল জীবন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলছেন যে আলাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতে জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি, আসল জিন্দেগি। ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন, আছে না নাই সূরা বাকারাতে? আল্লাহ বলছেন আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে এরা হলো ঈমানদার, এরা মুত্তাকি। শুধু বিশ্বাস নয়, আল্লাহর ভাষায় বলছে দৃঢ় বিশ্বাস। ইউকিনুন শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী বিশ্বাস, যে বিশ্বাসের মতো বিন্দু পরিমাণ ঘাটতি থাকবে না। এরা ঈমানদার, এরা মুত্তাকি। সুতরাং যারা আখিরাতকে অস্বীকার করবে তারা তাদের ঈমান থাকবে না এবং তাদের প্রতি গজব এবং আযাব নাযিল হতে পারে। আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, সেখানে আসলাম। আল্লাহর ভাষায় আল্লাহ বললেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন এমন দিন হবে, এমন দিন তোমাদের জন্য আসবে যেদিন তোমাদের জন্য কাউরে কোনো কিছু তোমাদের জন্য গোপন করা হবে না। তোমরা যে যা করেছো পৃথিবীতে, যেটুকু আমল করেছো, কাজ করেছো, ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সবগুলো আল্লাহ তাআলা সেদিন ওপেন করে দিবেন, ফোকাস করে দিবেন, আপনার সামনে হাজির করে দিবেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন এরপরে যার ডান হাতে আমলনামা আসবে, ডান দিক থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার রায়ের কপিটা দেওয়া হবে। পৃথিবীতে যেমনি করে রায় হয় কোর্টে, রায়ের কপিটা আসামির পক্ষে চলে যায়, এরপরে সেটা কার্যকর করে। ফাঁসি হলে ফাঁসি দেয়, অথবা জেল হলে জেলের ভিতরে প্রবেশ করে দেয়, খালাস হলে খালাস দিয়ে দেয়। এরকম একটা রায়ের কপি, রায়ের অর্ডার কপি দেয়। এরকম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে রায়ের কপিটা দিবেন। ওই রায়ের কপিটা যাদের ডান দিক থেকে ডান হাতে আসবে, ডান হাতে যে রায়ের কপিটা পাবে সে বলবে ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, সে খুশি হয়ে বলবে দেখো দেখো এই যে আমার রায়ের কপি, আমার আমলনামা তোমরা দেখো, কত সুন্দর আমলনামা তোমরা দেখো। পৃথিবীতে যেমনি করে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে, যারা A+ পেয়েছে, গোল্ডেন প্লাস পেয়েছে, আগে যেমনি করে স্টার মার্ক পেত, বোর্ড স্ট্যান্ড করতো, বলেন তো এরকম রেজাল্ট পাওয়ার পরে মা খালা চাচিকে এসে দৌড়ে এসে বলতো আম্মা দেখো আমি স্টার মার্ক পেয়েছি, স্টার পেয়েছি, বোর্ড স্ট্যান্ড করেছি। এখন যেমন ছেলেরা বলে আমি গোল্ডেন প্লাস পেয়েছি, খুশি হয়ে লাফালাফি করে। এরকম কাল হাসরের ময়দানে ডান হাতে আমলনামা যারা পাবে, ডান দিক থেকে আসবে, তারা খুশি হয়ে বলবে পড়ো পড়ো, দেখো আমার আমলনামা দেখো, তোমরা পড়ে দেখো কত সুন্দর। শুধু তাই নয়, এরপর আল্লাহ বললেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সেদিন তারা বলবে আমরা জানতাম, অথবা আমি জানতাম আমার আমলনামা এরকম হবে,
কারণ আমি পৃথিবীতে যখন ছিলাম সবসময় ভালো কাজ করেছি, আল্লাহর হুকুম পালন করেছি, রাসূলের সুন্নাহ মাফিক চলেছি, কোরআনের বিধান মাফিক চলেছি, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করেছি, ইসলামী আন্দোলন করেছি, ইসলামী দল করেছি, দিন প্রতিষ্ঠা আন্দোলন করেছি। নবী রাসূলগণ যে পথে ছিল সেই পথেই আমরা চলেছি। নবী রাসূলগণ এসেছিল পৃথিবীতে, আল্লাহ যে দিন দিয়েছিল সেই দিন জমিনে প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সেই কাফেলায় শরীক ছিলাম, সেই কাজ করেছি। দেখো আমার আমলনামা কত সুন্দর, তোমরা দেখো, পরে পরে দেখো। এরপরে সে বলবে আমি জানতাম আমার আমলনামা এরকমই সুন্দর হবে, এভাবে চিৎকার করে করে বলবে। এরপরে আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে, তার মানে সে জান্নাতে চলে যাবে, শান্তিময় জীবন যাপন করবে। সূরা কায়াতে আল্লাহ একই কথা বলেছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আসলে নাই আমার আল্লাহ বললেন মহাঘাতকারী, খটখটকারী, সেই খটখটকারী কি হে রাসূল আপনি কি জানেন নাকি? সেই খটখটকারী, মহাঘাতকারী, করাঘাতকারী কি? রাসূল বললেন, আল্লাহ বললেন সেটা হলো যেদিন মানুষগুলো পঙ্গপালের ন্যায় উঠতে থাকবে, পঙ্গপাল মানে পোকার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বতগুলো ধুলিত রঙিন বসর মতো, রঙিন পশমের মতো উঠতে থাকবে। আমার দেশে যেমন এই যে শীতকাল আসছে, লেপের ব্যবসায়ী যারা লেপ খেতা তৈরি করে, লেপ তৈরি করে, দেখবেন ওদের কাছে গেলে দেখবেন রোদের মধ্যে তুলাগুলো শুকাই দিয়েছে, আর বাঁশের লাঠি অথবা কাঠের লাঠি দিয়ে তুলাগুলোতে ভিড়তেছে, বাড়ি দিচ্ছে, দেখি না? দেওয়ার সময় দেখবেন কিছু তুলা উড়ে যাচ্ছে, অনেক দূর কিছু কিছু পড়ছে, কোনোটা গাছে পড়ছে। আমার আল্লাহ বললেন কিয়ামত এমন হবে যেদিন পাহাড় পর্বতগুলো ধুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। ওই দিন, ওই মুহূর্তে আল্লাহ বলছেন যাদের নেকির পাল্লা ভারী হবে তারা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখী জীবন যাপন করবে, মানে হলো জান্নাতে যাবে। এখানে আল্লাহ কি কথা বললেন? যাদের আমলের পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে। এখানে আল্লাহ বলছেন যারা ডান হাতে আমলনামা পাবে, ডান দিক থেকে, তার মানে হলো দুনিয়াতে তারা ডানপন্থী ছিল, কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, কখনো ইসলামের বিপক্ষে যায় নাই, কখনো ভুল করেও তারা বলে নাই আমরা শরিয়া আইন টাইন মানি না। ঈমান যা ছিল তা থাকবে, কি বলেন? থাকবে। শরিয়া আইন টাইন আমরা মানি না, মানি না, এই কথা ঠিক না। আপনি বলেন যে বুঝি না, যারা বোঝে তারা শরিয়া আইন মানুক, আমরা বুঝি না সুতরাং তারাই দেশ চালাক, আমরা তাদের সুযোগ করে দিই, এই কথা বলবে না। মানি না, মানতেও দিব না, এটা হতে পারে না। বাংলাদেশের মুসলমান এখন সচেতন হয়েছে, সজাগ হয়েছে। কানার লাঠি নাকি একবারই হারায়, বারবার হারায় না। কানা জানে যে লাঠি যদি হারিয়ে যায় আর তো চলতে পারবো না, সুতরাং লাঠিটা শক্ত করে ধরে। মুসলমান, লাঠিটা আপনাকে শক্ত করে ধরে সামনে অগ্রসর হতে হবে যেন লাঠি আর একবার না হারায়। বুঝতে পারছেন কিনা আপনারা? আল্লাহ আল্লাহ ভালো জানে। আমি কতটুকু বুঝাইতে পারছি আমার তো ব্যথা নাই। মা বোনরা কি বুঝছে আল্লাহ জানে। মা বোন মনে করছে গান গায় না কেন, যে একটা কিচ্ছা কাহিনী গাবি, বক্তা কি ওয়াজ করে খালি কোরআন থেকে কথা বলে, হ্যাঁ এরকম। আসলে ময়দানি আল্লাহ তাআলা স্টেজ কায়েম হবে, সেখানে মহান আল্লাহ তিনি বিচারক থাকবেন, সামনে থাকবেন নবী রাসূলগণ, তার পিছনে থাকবেন সাহাবায়ে কেরামগণ, নবী রাসূলদের উত্তরসূরি অর্থাৎ সাহাবায়ে কেরামগণ। এরপরে ডানপন্থী লোকেরা থাকবে, ডান দিকে এবং সামনে দিকে থাকবে, আর বাম দিক থাকবে জাহান্নামীরা। সুতরাং ডান দিক থেকে আমলনামা ডান হাতে পাবে, এরা জান্নাতে যাবে। তার মানে হচ্ছে এরা দুনিয়াতে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মাফিক জীবন যাপন করেছিল, যার কারণে ডান দিক থেকে আমলনামা পাবে ডান হাতে, ওরা যাবে জান্নাতে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এরপর আল্লাহ বললেন শুধু তাই নয়, ফি জান্নাতিন আলিয়া, তারা সুউচ্চ জান্নাতে থাকবে।
মর্যাদাশীল জান্নাতে থাকবে, দামি দামি জান্নাতে থাকবে, দামি জান্নাতে থাকবে। তার মানে হলো আলিয়াত দ্বারা বোঝানো হয়েছে সুউচ্চ জান্নাত। অনেক মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যায় বলেছেন এর দ্বারা বোঝানো হয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। সবচেয়ে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটাই চেয়েও। কেন আমরা দুনিয়াতে যখন চাই তখন বেশিটা চাই না? এক জায়গায় 1 লাখ টাকা, এক জায়গায় 25,000 টাকা। আপনি কোনটা নেবেন? 1 লক্ষ টাকা। এক জায়গায় একটা সুন্দরী মেয়ে, এক জায়গায় অসুন্দরী মেয়ে, কোনটা নেবেন? হ্যাঁ, যুবকরা আছে তো এখানে, ছোট বাবুরা আছে, বুঝবে না। কোনটা নেবেন? সুন্দরীটা নেবেন। এক জায়গায় সুন্দরী আছে, এক জায়গায় একটু সুন্দর কম কিন্তু পর্দা নিশান আছে, কোনটা নেবেন? পর্দাটা নেবেন মুসলমান যারা, তাই না? সুন্দরীর দরকার নাই। হ্যাঁ, এই যে কোন দেশে দেখলাম আজকে পেপারে, থাইল্যান্ড না কোন দেশে সুন্দরী প্রতিযোগিতা হয়েছে, যিনি প্রতিযোগিতার আসর করেছেন, আয়োজন করেছেন, যিনি মালিক, ও গ্রেপ্তার হবে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি করেছে, দুর্নীতি করে পার্সেলি করে টাকা নিয়েছে, নিয়ে একজন সুন্দরী যে হবে তাকে না দিয়ে আরেকজনকে দিয়েছে। আর যে সুন্দরী বিশ্ব সুন্দরী হবে সে তো লক্ষ টাকা বলেন কোটি টাকার কাছে কিছুই না, দিয়ে দিলাম 2 কোটি টাকা দিয়ে দিলাম বা $50,000 দিয়ে দিলাম, আমাকে বানান। তো ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড বিউটি, ওয়ার্ল্ড কুইন, তিনি হবেন ওয়ার্ল্ড সুন্দরী, মানে বিশ্ব সুন্দরী হবে, তার একটা মর্যাদা আছে না? সারা বিশ্ব তাকে দেখবে, সবাই চিন্তা করবে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ বা শক্তিশালী মানুষ বা সম্মানিত মানুষ বা সবচেয়ে ক্ষমতাশীল মানুষ, সেও ওকে বিয়ের প্রস্তাবও দিতে পারে। সুতরাং পার্সিলিটি করে মাল খেয়ে টাকা খেয়ে ওকে বানায় দিচ্ছে সুন্দরী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কোন দেশে আজকে দেখলাম পেপারে। আমার আল্লাহ বললেন ফি জান্নাতিল আলিয়া, সুউচ্চ জান্নাতে সে থাকবে। শুধু তাই নয়, কুতুফুহা দানিয়া, সেই জান্নাতে আল্লাহ তাআলা থোকায় থোকায় ফল দিবেন, বাদা বাদা ফল থাকবে, হাতের নাগালে থাকবে, থোকায় থোকায় ফল থাকবে। আপনি যা মনে করবেন, যে ফলের কথা মনে করবেন, মনে মনে ধারণা করবেন, সঙ্গে সঙ্গে আপনার মুখের সামনে ফল হাজির। কি খাবেন আপনি? কমলা খাবেন না আপেল খাবেন, না জাম্বুরা খাবেন না পেয়ারা খাবেন, আঙ্গুর খাবেন না খেজুর খাবেন, যা মনে মনে ভাববেন মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজির। আপনি ওইটা খাওয়া শুরু করবেন, খাওয়া শেষ হওয়ার আগেই ওখানে ওই ফলটা ধরে আবার ওই রকম পেকে হলুদ হয়ে আছে মুহূর্তের মধ্যে। আমার আল্লাহ বললেন কুতুফুহা দানিয়া, হাতের নাগালে থোকায় থোকায় বাদায় বাদায় ফল থাকবে সেই জান্নাতে। যা চান তাই পাইবেন। ফল খাবেন না, পাখির গোশ খাবেন না, গরুর গোশ খাবেন না, খাসির গোশ খাবেন না, দুম্বার গোশ খাবেন না, উটের গোশ খাবেন, কি খাবেন একটু ধারণা করবেন, মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজির। শুধু তাই নয়, একজন জান্নাতীকে আল্লাহ তাআলা, জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা 72 জন হুরপরি দিবেন। যে হুরপরি এমন সুন্দরী হবে, এর আগে আমি বলেছিলাম, যাদের চেহারার দিকে তাকাইলে মাংস চামড়া ভেদ করে, চামড়া মাংস ভেদ করে হাড্ডি দেখা যাবে, এত সুন্দর সুন্দর জান্নাতের হুরপরি আল্লাহ তাদেরকে দান করবেন। জান্নাতের হুরপরিরা যদি একবার দুনিয়ার দিকে তাকে একটি ভুলকি মারে, একবার চেহারা, একবার তার ফেসকে দুনিয়ার যুবকদের দেখায় দেয়, যুবকরা যদি একবার দেখে, দুনিয়ার যুবকগুলো সব পাগল হয়ে যাবে। কি দেখলাম? দুনিয়ার আমার বোনেরা মায়েরা মন খারাপ করবেন না, দুনিয়ার মহিলারা দেখবেন মুখের গন্ধ, নাকের গন্ধ, আবার অনেক জায়গার গন্ধ, ইত্যাদি ইত্যাদি। মাস আসলে মাসের মধ্যে সমস্যা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জান্নাতি হুরপুরি তাদের এর কোনো সমস্যা থাকবে না, গায়ের গন্ধ থাকবে না, নাকের গন্ধ নাই, নাক দিয়ে কিছু বাড়াবে না, মুখের গন্ধ থাকবে না, শরীরের কোনো জায়গায় গন্ধ থাকবে না, মাসে যে সমস্যা হয় এই সমস্যাগুলো থাকবে না। এমনকি জান্নাতে টয়লেটের ব্যবস্থাও নেই। টয়লেট জান্নাতে থাকলে, টয়লেট যদি থাকে জান্নাতের মর্যাদা থাকবে? সব তো টয়লেট ভরাই ফেলবে। আল্লাহ তাআলা হজম করার ব্যবস্থা করে দিবেন, যত খাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হজমের ব্যবস্থা করে দিবে। একটা মোচড় দিবে অথবা একটু হালকা করবে, হজম হয়ে যাবে, কিছুই করতে হবে না, এমনি এমনি হজম হয়ে যাবে, মা বোনদের কোনো সমস্যা থাকবে না। সেখানে বলা হয়েছে দুনিয়ার স্ত্রী যে ছিল, সে যদি জান্নাতে যায় ওই স্বামীর সঙ্গে, ওই হাজবেন্ডের সঙ্গে, তাহলে ওই স্ত্রী হবে জান্নাতের 72 জন হুরপুরি নেত্রী।
সে নেতৃত্ব দিবে, তার কথা মতো বাকি 71 জন চলবে। পক্ষান্তরে যদি জাহান্নামে যায় কোনো বোন, কোনো মা, অবস্থাটা কি হবে? আবার স্বামী গেল জান্নাতে, স্ত্রী গেল জাহান্নামে, স্ত্রী গেল জান্নাতে, স্বামী গেল জাহান্নামে, অবস্থাটা কি হবে? এখন অনেক মা বোনরা জিজ্ঞেস করে, হুজুর আমার তো স্বামী যদি জাহান্নামে যায়, আল্লাহ না করুক, আমি চাই আমরা স্বামী স্ত্রী একসাথে ছিলাম, দুনিয়াতে জান্নাতেও থাকতে চাই। তাই আমি বলে যে এইভাবে তাহলে দুনিয়াতে থাকতে জান্নাতে, পরকালে জান্নাতে যেতে হলে দুনিয়াতে আল্লাহর বিধান দুইজনের সমান সমান মানতে হবে। কিছু কমবার হলে সমস্যা নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। যখন যেটা বিধান আসবে সেটা মানতে বাধ্য। আল্লাহ যা করতে বলেছেন তা করবেন না, যা করতে বলেছেন তা করবেন। এভাবে জীবন যাপন করবেন, শরীয়তে বিধান মেনে চলবেন। আল্লাহ স্বামীকেও জান্নাত দিলে আপনাকেও জান্নাত দিবে, আপনাকে জান্নাত দিলে স্বামীকেও দিবে, স্বামী স্ত্রী দুইজনে জান্নাতে যাবেন, আপনি জান্নাতের নেত্রী হবেন। কিন্তু আপনি যদি, আপনার স্বামী যদি জাহান্নামে যায়, আপনার কি হবে? বলে আমাদের কি হবে? আমরা জান্নাতে গেলে আপনি এরকম জান্নাতি পুরুষ পাবেন, কাউকে বঞ্চিত আল্লাহ করবেন না। এরপরে আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। শুধু তাই নয়, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা খাও এবং পান করো, হানিয়া মানে ইচ্ছাকৃত ভাবে, যা মন চায় স্বাধীনতা দেওয়া হলো, যেটা চাও সেটাই তোমরা পেয়ে যাবা, যা মনের ভিতরে জাগ্রত হবে, মনে মনে ধারণা করবা সেটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। এমনকি মদের ব্যাপারে বলা হয়েছে, জান্নাতীদের আল্লাহ তাআলা মদ খাওয়াবেন যদি মদ খেতে চায়। সেই মদটা দুনিয়ার মতো এরকম দুর্গন্ধ, পচা, যক্ষা মার্কা মদ নয়। আল্লাহ জান্নাতি মদ হলো শরাব, যেটা দুনিয়ার শরবত, যে কোনো শরবতের সাথে কখনো তুলনা করা যাবে না। এত দামি করে আল্লাহ তাআলা শরাব বানায় দিবেন, জান্নাতীরা সেই শরাব খেয়ে আনন্দিত হবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। দুনিয়ার পচা মদ খেয়ে ঈমান নষ্ট করেছে। আজকে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমার দেশের এইটা একটা বড় আকার ধারণ করেছে মহামারী, এই যে মাদক। এই মাদকটা এমন ভাবে আমার দেশে সয়লাব হয়ে গেছে, আমার দেশের যুবক যুবতী সবাই এর মধ্যে নিবর্জিত। আপনাদের এলাকা নাই হয়তো, হ্যাঁ, ইউনিভার্সিটি মেয়েরা যেভাবে সিগারেট টানা শুরু করছে, ওপেন ফোকাসিং ভাবে সিগারেট টানতেছে, শার্ট প্যান্ট পরা যেভাবে শুরু করছে, আর যেভাবে টাইট ফিট পোশাক পরা শুরু করছে, আমার তো মনে হয় আর কয়েক বছর গেলে বাংলাদেশের পরিবেশ যে কি হবে আল্লাহ ভালো জানে। সুতরাং ইমানদারদেরকে সচেতন হতে হবে, এই ধরনের পরিবেশ থেকে, এই ধরনের কার্যকলাপ থেকে এই সমাজটাকে, দেশটাকে বাঁচাইতে হবে মুসলমানদের। আজকে একটা খবর দেখলাম পেপারে, সেখানে বলা হচ্ছে দিনাজপুরের মোচা উপজেলা, সেখানে এক ছেলে তার মাকে খুব জ্বালাইতো। মা বিধবা ছিল, কিছুদিন আগে তার আব্বা ইন্তিকাল করেছে। মা ছেলেটাকে বড় করে মানুষ করেছে, বড় করেছে, কিন্তু ছেলেটি আস্তে আস্তে করে স্মাগলিংদের সাথে মিশে, অর্থাৎ মাদকাসক্তিদের সাথে মিশে সে মাদকাসক্ত হয়ে গেছে। সে মাদক সেবন করে, প্রতিদিন মাকে এসে বলে টাকা দাও। মা টাকা না দিতে চাইলে অত্যাচার করতো, মারতো। হঠাৎ করে মা এই অত্যাচার সহ্য করতে করতে অনেক লোককে বলেছে, ব্যবস্থা হয় না, সমাজের যে অবস্থা সেরকম ব্যবস্থা হচ্ছে না, কেউ তার এই কোনো সুরাহা করতে পারছে না। শেষ পর্যন্ত মায়ের যখন মার খেতে খেতে মান অপমানের অত্যন্ত কষ্ট ভোগ করছিল, শেষ পর্যন্ত সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দিনাজপুরের ঘটনা, গত কয়েকদিন হলো। আত্মহত্যা করার পরে প্রশাসন আসছে, আসার পরে ছেলেটাকে গ্রেপ্তার করেছে। যাই হোক, তারপর দেখছি মাদকাসক্ত ইত্যাদি ইত্যাদি, কিছুদিন রেখে ছেড়ে দিয়েছে। জি, এই ফাঁকে আমার আলোচনা শেষের দিকে আসতে কয়েক মিনিটে শেষ করবেন ইনশাআল্লাহ। আপনাদের যে তাফসির মাহফিল হচ্ছে, এইটা এই ধরনের মেহমান দূর দূরান্ত থেকে আসছে, তাদের পিছনে কিছু খরচ আছে, মাইক্রোফোন, এই যে সামেনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের বিষয়ে খরচ আছে। আপনারা মেহরবানি করে, চাদর যাচ্ছে যে যা পারেন সাধ্য মতো, এই যে দানের ওয়াজ তো একটু হালকা শুনলেন, সব দিতে বলছি না, যতটুকু পারেন যেন এই প্রোগ্রামটা চালু থাকে, সাপ্তাহিক হোক অথবা 15 দিনই হোক, পাক্ষিক হোক, এটা যেন চালু থাকে। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, মা আত্মহত্যা করার কারণে ছেলেকে অ্যারেস্ট করার পরে কিছুদিন রাখার পরে ছেলেকে ছেড়ে দিয়েছে। এখন ওই ছেলে ফিরে এসে মাথা খারাপ, তো মাদকাসক্ত, সে বলছে মা কই, মা তো টাকা দেশে মা নেই। দেখে যে পাশে, বাড়ির পাশে গোরস্থানে তাকে খবর দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত যে কবরে রাতের অন্ধকারে গিয়ে কবরটা খুঁড়ে লাশ তুলে ফেলছে। নিজের ছেলে মায়ের লাশ তুলে নিয়ে এসে ঘরের মধ্যে রাখছে।
রেখে একবারে কাপড় দিয়ে মোড়াইয়া তোষক কি চাদর টাদর দিয়ে মোড়াইয়া রেখে দিচ্ছে, মশারি টাঙাই দিচ্ছে, মশারি দিয়ে ঘরের দরজা বন্ধ করে অন্য ঘরে আছে। সকালবেলা মানুষ প্রতিবেশীরা দেখে যে কি ব্যাপার, এই কবরটা এরকম কেন, আউলা ঝাওলা কেন, কি বোঝেন আউলা ঝালা বোঝেন তো, এই এবড়া সাবড়া মাটি টাটি উঠা পাতার করে ফেলছে, গাছ টাছ উঠে মানে কবর উল্টে ফেলছে। এরপরে তারা দেখে কবরে লাশ নেই, কি ব্যাপার কি হলো? তখন লোকেরা সন্দেহ হয়েছে যে দেখি এর ছেলে তো আসছে, কোনো কাণ্ড ঘটাইছে কিনা। তারপর বাড়িতে আসছে, আসা দেখে দুর্গন্ধ বাড়াচ্ছে, তো সন্দেহ হয়েছে যে ঠিক ঘটনা এরকম ঘটছে, মাকে তুলে নিয়ে আসছে, লাশ ভিতরে রাখছে। তারপর দরজায় তালা দিয়ে রাখছে, তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে যে মায়ের লাশ কাপড় চোপড় দিয়ে লেপ কাতা দিয়ে ঢেকে রেখে মশারি টাঙা দিয়ে রাখছে। এবং সে চিৎকার করে বলছে, আমার মাকে যদি কেউ নিয়ে যায় এখান থেকে, তার একদিন কি আমার একদিন, তাকেও আমি হত্যা করবো, ইত্যাদি ইত্যাদি। প্রশাসন সেখানে ভূমিকা রেখেছে। পরে ছেলেকে সম্ভবত গ্রেপ্তার করে জেলে রাখছে, মাকে আবার পরে নতুন করে দাফন করা হয়েছে। এই তো অবস্থা আমার দেশের, এই সমাজের। এই যে মাদক, এই সরাসরি, এই যে সন্ত্রাস, এই যে চিন্তা, এই যে ডাকাতি, এই যে মানুষ হত্যা, এই যে পুকুরে বীজ দেওয়া। আপনাদের এখানে ঘটনা ঘটছেন, আপনারা পড়েছে এই পেপারে, পুকুরে বীজ দিয়ে মাছ মেরে ফেলেছে। মাছের কি অপরাধ ছিল? কি জঘন্যতম আচরণ আমাদের মানুষের, মানবতা বোধ আমরা হারিয়ে ফেলেছি। এই অবস্থা যদি চলতে থাকে বাংলার সমাজে, তাহলে এদেশের মানুষ, ভালো মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল হবে। এই জন্য সচেতন জনগণ যারা আছে, মুসলমান যারা আছে, তাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে একটি সুন্দর দেশে রূপান্তরিত করতে, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় পরিবেশ বিরাজ করার জন্য এদেশের ভূমিকা আপনার দায়িত্ব, ভূমিকা রাখার দায়িত্ব আপনার। সমাজ হাজরিন, এরপর আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খারিয়া। ও বান্দা, খাও এবং পান করো, ইচ্ছা মতো পান করো, খাও। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তুমি দুনিয়াতে যখন ছিলে বড় কষ্ট করে তুমি সবগুলো হাসিল করেছো, নেকির কাজগুলো করেছো, জান্নাতি আমলগুলো করেছো, আল্লাহর বিধান মেনে এসেছো, কোরআনের বিধানগুলো মেনে এসেছো, আল্লাহর বিধান, কোরআনের বিধান জমিনে কায়েম করে এসেছো। ও বান্দা, এখন ইচ্ছা মতো খাও এবং পান করো, কেউ তোমাকে বাধা দেবে না। কিছুদিন পূর্বে 24শে আগস্টের পূর্বে 36শে জুলাইয়ের আগে বাংলাদেশের পরিবেশ এমন ছিল, ঠিক মতো আমরা খেতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, অধিকাংশ সময় মুসলমানগুলো জেলে থাকতে হয়েছে। এমনকি গাছ ধারে, বাঁশ ধারে, পুকুর পাড়ে, লিচু বাগানে, বেগুনের বাগানে, আমের বাগানে, গাছের উপর উঠে উঠে কখনো আল্লাহর বান্দারা ঘুমাইছে রাতের বেলা, নিজের স্ত্রী কাছে ঘুমাইতে পারে নাই, ছেলে মেয়ের কাছে ঘুমাইতে পারে নাই। কত নির্যাতন অত্যাচার সবার পরে 24শে আগস্টে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ সেই আলেম ওলামা, সেই ইসলামী ব্যক্তিরা আবারও ময়দানে বিচরণ করছে। আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছে। যেদিন দেশ স্বাধীন হয়, এক ভাইয়ের কাছে ওই পক্ষের এক ভাই দৌড়ে দৌড়ে এসে বলছে, ভাই আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সে ভাই বলছে, ভাই কি হলো, বাঁচাও বাঁচাও মানে বাঁচাবে তো আল্লাহ, আল্লাহর কাছে চাও, তোমাকে বাঁচাইবে আল্লাহ, তুমি কেন আমাকে বলছো বাঁচাও, আমি তো বাঁচানোর মালিক নই। বলছে, ভাই বাঁচাও, আমাকে তো বাঁচাইবে না, মেরে ফেলবে। ওই ভাইটি বললেন, চিৎকার করে রাগ হয়ে বলছে, ও ভাই, 16টি বছর ধরে আমরা ছিলাম, কিভাবে বেঁচে ছিলাম, আর আজকে একদিন পারি যায় নাই, আজকে 5ই আগস্ট, তুমি বলছে একদিন পারি যায় নাই, একদিনের মধ্যে তুমি শুরু করছে বাঁচাও বাঁচাও। আমরা 16টি বছর ধরে কিভাবে বেঁচে ছিলাম, কোন গাছ ধারে, কোন বাস ধারে, কোন পুকুর পাড়ে, বেগুনের জমির ভিতরে, আলুর ভেড়ের মধ্যে ঘুমিয়েছিলাম। মৌলানা এই যে বজলুর রশিদ সাহেব কোন একটা প্রোগ্রামে গেছিলেন, রাস্তার মধ্যে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করবে, গাড়িটি ঘুরে এনে জঙ্গলের মধ্যে নিয়ে যা রাখছে, রাখার পরে দুইজন ভাই আলুর জমির ভিতরে, সে সময় শীতের সময়, আলুর জমির ভিতরে 2 খুঁটুর 2 বাগুরের মাঝখানে শুয়ে পড়ছে, কম্বলগুলো ফেলে দিয়ে সেখানে সারা রাত ছিল। প্রশাসনের ভয়ে যে কোনো সময় অ্যারেস্ট করবে, কনস্পায়ার দিয়ে মেরে ফেলতে পারে। আপনারা শুনেছেন না আলোচনা? আমি শুনেছি। সুতরাং আমার আল্লাহ বললেন, তোমরা যারা দুনিয়াতে কষ্ট করেছিলে, কষ্ট করে দিন পালন করেছিলে, আমার কোরআনের বিধানগুলো মেনেছিলে, মানানোর চেষ্টা করেছিলে, ও বান্দা, আজকে তোমার জন্য স্বাধীনতা দেওয়া হলো, তুমি খাও এবং পান করো ইচ্ছা মতো, কেউ তোমাকে বাধা দিবে না। পক্ষান্তরে আল্লাহ বললেন, ওয়া
আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। ডানপন্থীদের আলোচনা শেষ। যারা ডানপন্থী তারা জান্নাতে যাবে, সুখী জীবন যাপন করবে, এই আলোচনা শেষ করে আল্লাহ নেগেটিভ আলোচনা শুরু করলেন। পক্ষান্তরে বামপন্থী যারা, দুনিয়াতে যারা বামপন্থী ছিল, কলায় ঝোঁকায় ঝুঁকে, আমার দেশে অনেকে আছে আমি তো বাম তোমাকে সাইজ করবে যেদিন তোমার মৃত্যু হবে সেদিন। বামপন্থীদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পক্ষান্তরে যেদিন ওই হাসরের ময়দানে বাম দিক থেকে আমলনামা বাম হাতে আসবে, তখন সে বুঝতে পারবে সর্বনাশ, এই তো সর্বনাশ হয়ে গেছে, আর রক্ষা নেই। আল্লাহ বলছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে করে বলবে হায় আফসোস, এরকম আমলনামা যদি আমার না হতো, না দেওয়া হতো, কতই না ভালো হতো। শুধু কি তাই, পরের অংশে আল্লাহ বললেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে চিৎকার করে করে বলবে এরকম হিসাবের সম্মুখীন যদি আমি না হতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় আফসোস, মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হতো, মৃত্যুবরণ হয়ে যেত, শেষ হয়ে যেত, আর কিছু হতো না। আজকে যে বিচার ফায়সালা, আজকে এখন বিচার ফায়সালা দিল, বাম হাতে আমলনামা পাইলাম, আমলনামা যখন দেখবে, রায়ের কবিটা যখন দেখবে, খালি ক্রস আর ক্রস, লাল কালির দাগ, কিচ্ছু নাই, জিরো। তখন সে আফসোস করে বলবে মৃত্যুটা যদি শেষ হয়ে যেত। ওই যে সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফির সেদিন বলবে যদি আমরা এদের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। কাফের মুশরিক বেদিনরা চোখের সামনে দেখবে যে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, পশু পাখি যত আছে সবার বিচার হয়ে গেল। আল্লাহ বলছে কুনতু তুরাবা, সব মাটি হয়ে যাও, মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেল। ওরা এই দৃশ্য দেখার পর বলবে যে আমাদের যদি এই দৃশ্য হতো, আমরা যদি মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো, আমাদের বিচার হতো না, জাহান্নামে যেতে হতো না। এরকম ভাবে তারা আফসোস করে করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি আমাদের যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর যদি কিছু না থাকতো। আল্লাহ বলছেন ও বান্দা, এখন দেখো টের পাবা কিছুক্ষণের মধ্যে। এরপরে আয়াতে বলেন মা আগনা আন্নি মালিয়া, আফসোস করে করে বলবে হায় আফসোস, আমার যে সম্পদ ছিল, কত কোটি টাকার মালিক ছিলাম, শত শত নয়, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম। আমার দেশে দরবেশ ছিল, অনেকগুলো ব্যাংক থেকে 8,000 কোটি টাকা ঋণ নিয়েছিল, ব্যাংকগুলো ঠোসা করে দিয়েছিল, ছিল না? ছিল না? আহা, এরপরে আরেকজন ভাই ছিল, বলতো আমার এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি চলবে না, আমি দুর্নীতিকে উৎখাত করে মন্ত্রণালয়কে পরিষ্কার করব, ভূমিমন্ত্রী। কিন্তু পরে যখন খোঁজ পাওয়া গেল দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে 360টি মাত্র বাড়ি কিনেছে। এই খবর পাওয়ার পরে কেমন লাগলো? আমার আল্লাহ বললেন, সে আফসোস করে করে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার যে সম্পদ ছিল, যে মাল ছিল, যে টাকা পয়সা ছিল, এইটা আমার কোনো কাজে আসলো না, আমাকে বাঁচাইতে পারলো না। এই সম্পদ, এই মাল, এই টাকা পয়সা, এই স্বর্ণ মুদ্রা আমাকে বাঁচাইতে পারলো না। আফসোস করে করে বলবে। শুধু তাই নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহু আকবার, আফসোস করে করে বলবে হায় আফসোস, আমার যে সুলতানিয়াত ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কত পাওয়ার ছিল আমার, আমি যেটা বলেছি সেটাই হয়েছে। সেই সুলতানিয়াত, সেই পাওয়ার, সেই ক্ষমতা কোথায় গেল? কোনো লাভ হলো না, কোনোটা উদ্ধার করতে পারছে না। হায় আফসোস। শুধু তাই নয়, এরপর আল্লাহ বললেন খুজুহু, ধরোকে, ফাগল্লুহু, ওকে বেরি পড়াও। বেরি মানে বোঝেন তো, ওই যে ডান্ডা বেরি পড়াইয়ার নামও বেরি। আসামিদের দেখেন না, 2টা মামলা যার থাকবে, একসাথে 2টা মামলা চলমান থাকলে যখন তাকে হাজিরা নিয়ে যেতে হবে কোর্টে, অথবা বের করবে জেলখানা থেকে, 2টা মামলা থাকার কারণে হাতে পায়ে বেরি পড়াই নিয়ে যায়। আমার দেশে বহু আলেম ওলামাদেরকে এরকম বেরি পড়াইয়া জেলখানা থেকে কোর্টে হাজির করতে নিয়ে যাওয়া হতো, দেখেন নাই? আল্লাহ বললেন ধর ওকে, বেরি পড়াও, ওকে বেরি পড়াও, বেরি লাগাও।
শুধু তাই নাই, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতাদের অর্ডার দিবেন, ফেরেশতারা অর্ডার টু ফলো। এরপরে শুধু তাই নাই, আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন জারহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। ৭০ গজ লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো। ৭০ গজ লোহার শিকল দিয়ে ওই জাহান্নামীকে ওই বামবন্দিকে বাঁধা হবে। তাফসীরে বলা হয়েছে এমন ভাবে বাঁধা হবে যেমনি করে লুঙ্গি সেলাই করে, আপনারা যে লুঙ্গি পরে আছেন এক জায়গায় সেলাই আছে না নাই, মা বোনরা যে কাপড়গুলো পরে সালোয়ার কামিজ পরে সেলাই আছে না নাই, খলিফারা যেমনি করে সেলাই করে এরকম ওই শিকল দিয়ে ৭০ গজ শিকল মানে ১৪০ হাত, ১৪০ হাত লোহার শিকল দিয়ে ওই লাশটাকে, ওই ব্যক্তিটিকে, ওই জাহান্নামীকে এফর উফর করে বেঁধে ফেলা হবে মরানার মতো। অবস্থাটা কি? শক্তি আর থাকবে? মাস্তানি, টাকার বড়াই, জনগণের বড়াই, ক্ষমতার বড়াই, অস্ত্রের বড়াই, সেনাবাহিনীর বড়াই, বিজিবির বড়াই, পুলিশের বড়াই, ডিবির বড়াই, এনএসআর বড়াই, এরকম বড়াই আর থাকবে? সব চুরমার হয়ে নড়ি সরে লেগে যাবে, কিচ্ছু করার নেই, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে যেতে হবে। আমার আল্লাহ বললেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আজিজিল আযীম, বিল্লাহিল আযীম। কারণ হলো মহান আল্লাহর প্রতি তাদের পরিপূর্ণ ঈমান ছিল না, মহান আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। কোন মুসলমান যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কোন ঈমানদার যদি ঈমান আনে, কোন মানুষ যদি ঈমান আনে, পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ বলেন মহান আল্লাহর প্রতি তাদের পরিপূর্ণ ঈমান ছিল না, তবে ঈমানই ছিল না, এটা তাদের অপরাধ। শুধু তাই নয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছিল, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে নাই, মিসকিনদের খাবারগুলো কেড়ে কেড়ে খেয়েছে, দুর্নীতি করেছে, টিআর জিআর কাবি খা, যত রকমের রিলিফ আসতো, সাহায্য আসতো, জম্বির মতো মেম্বার সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা, এমপি সাহেবরা খাইছে, বিক্রি করে করে পকেটে ভরাইছে। আপনাদের এলাকায় যে মেম্বার চেয়ারম্যান আছে এরা হয়তো ভালো, কিন্তু অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমি একটা উপমা দিয়েছিলাম, তানোরে একটা উপমা দিয়েছিলাম এর আগে কোন মাহফিলে, সেখানে গরমের মধ্যে আমি গেলাম, যে দেখি গ্রামের ভিতরে মসজিদ, আপনাদের ভিতরে, আপনাদের এখানে যেমন মসজিদ, গ্রামের ভিতরে আজকে দেখে খুব ভালো লাগলো। গ্রামের ভিতরে মসজিদ এত সুন্দর করে করেছেন আপনারা, চৌদিকে তাকিয়ে দেখলাম 4টা এসি লাগানো আছে, ঠিক বলছি কিনা? ওই গ্রামে অজপাড়া গ্রাম, সেখানে গেলাম, দেখলাম দুপুর বেলা নামাজের সময় দেখি এসি লাগানো। আমি বললাম ভাই রে, এতদিন তো এসি দেখি নাই, নতুন এসি লাগাইছেন আপনারা, ভালোই তো লাগছে, গরমের মধ্যে একটু মজা লাগবে নামাজ পড়ে। কোত্থেকে দিলেন? মসজিদের ক্যাশ বোনায় বেড়েছিল না, দান খয়রাত কেউ করেছে? বলছে হুজুর ওই কথা আর বলেন না। কি হয়েছে? বলে হুজুর আমরা কেউ জানতাম না যে আমাদের এই মসজিদের নামে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সমাজ কল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে। তো পরে কয়েক বছর পরে এই খবর তখন জানলাম এইটার দ্বারা এসি হয়েছে। আমি বলে বুঝলাম না, এই যে চাপাই নওয়াজগঞ্জ ভাষা যখন বোঝে না, বলে বুঝলাম না, বুঝিয়ে দেন। বলছে যে আমাদের যে মেম্বার সাহেব ছিল আর মসজিদের সভাপতি, 2 জন যোগসাজশ করে রেজিস্ট্রেশন করে একটা আবেদন সমাজ কল্যাণ বিভাগে জমা দিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে। তো সেখানে সেই আবেদনের উপরে তারা 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে মসজিদের উন্নয়ন কল্পে। তো এইটা মসজিদ কমিটির অন্যান্য লোকেরা এবং মসজিদেরা জানে না। পরবর্তীতে তারা ওই বরাদ্দটা উঠে এনেছে, স্বাক্ষর করে রেজিস্ট্রেশন করে, সভাপতি আর মেম্বার সাহেব, ওই সেই সময়ের মেম্বার, এই গত বছরে, আগের বছরের ঘটনা। ওই টাকাটা উঠেই নিয়ে আসা, জম্বির খাওয়া খাইছে, 2 জন বাগবাটা করে খাই দিচ্ছে। এখন কয়েক বছর পরে সমাজ কল্যাণ বিভাগের লোকেরা আসছে তদন্ত করতে, ভিজিট করতে আসে, দেখি আমরা টাকা 5 লাখ দিলাম, কি কাজ করছে দেখে আসে দেখে যে কি ব্যাপার, মসজিদে তো উন্নয়ন হয় নাই। তো লোকজন মুসল্লি যারা ছিল বললো যে আচ্ছা আপনাদের মসজিদে তো আমরা তো কয়েক বছর আগে আমরা 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি, তার অভিযানে আমরা তদন্তের জন্য আসছি, কি কাজ আপনারা করলেন? বলে হ্যাঁ কি বলেন আপনারা? বলে এই ঘটনা। বলে তাই নাকি? বলে কাকে দিয়েছে? বলে আপনাদের মেম্বার সাহেব আর হলো এই মসজিদের সভাপতি যিনি, তারা উঠেই নিয়ে আসছে, ডাকেন তাদেরকে। ওদেরকে ডাকা হয়েছে, গ্রামেরই মানুষ তো। বলছে আচ্ছা এরকম কথা বলছে, কথাটা ঠিক আছে? বলে যে হ্যাঁ
সত্য স্বীকার করে বলছে যে আমরা আসলে এইভাবেই কাজ করেছিলাম, টাকাটা আমরা খেয়ে নিয়েছি, ঠিক আছে আমরা আস্তে আস্তে দিয়ে দিব। জনগণ গেছে খেপে, বলছে না কোনো কথা চলবে না, এখন এই টাকা দিতে হবে। তখন তারা মুসলেকা দিয়ে বলছে আমরা এই কিছুদিনের মধ্যে দিচ্ছি, তো কি করবেন সে টাকা? বলে এসি লাগাবো আমরা। শেষ পর্যন্ত ওই টাকা পেয়েছে, 4টা এসি সঙ্গে সঙ্গে লাগাই দিচ্ছে। এই হলো ঘটনা হুজুর। আমার আল্লাহ বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না। গরিব মিসকিনদের যারা রিলিফ আসে, যে রিলিফ গুলো আসে, ওরা জম্মির খাওয়া খায়। শুধু তাই নয়, এই জাহান্নামে যারা যাবে আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। সেদিন সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন বিচার হবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন কোনো সাহায্যকারী, কোনো হামিম, কোনো দোস্ত, কোনো বন্ধু, কোনো সহৃদয় ব্যক্তি, কোনো দরদি ওই জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না, কেউ এগিয়ে আসবে না। যেমন আমার দেশে এরকম ঘটনা ঘটছে, কেউ তাদের পক্ষ নিচ্ছে না, বাঁচাতে চাচ্ছে না, বাঁচাইতেও চাচ্ছে না, উল্টা বলছে তাড়াতাড়ি বিচার করো ইত্যাদি ইত্যাদি। শেষ কয়েক মিনিটে আমার আল্লাহ বললেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। সেদিন তাদের জন্য কোনো বন্ধু থাকবে না, সহৃদয়বান কোনো ব্যক্তি থাকবে না, ওদেরকে কেউ বাঁচাইতে আসবে না, সুপারিশ করবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। ওই জাহান্নামে তাদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামে যে খাবার হবে, খাদ্যগুলো হলো, আল্লাহ বলছেন তাদেরকে যে খাবারগুলো খাওয়ানো হবে সেগুলো হচ্ছে রক্ত পুঁজ মিশ্রিত, ফোরাত গলিত রক্ত এবং পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীদের খাবার হলো রক্ত এবং পুঁজ, ফোড়া নিঃসৃত দুর্গন্ধ জাতীয় খাবার তাদের সামনে হাজির করা হবে, ক্ষুধার যন্ত্রণায় দায়ী খাবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলছেন তাদেরকে এরকম খাওয়ানো ছাড়া আর কোনো ভালো খাবার দেওয়া হবে না, এরকম খাবারই তাদের জন্য দেওয়া হবে। অর্থাৎ যারা খাতিউন, যারা পাপী, ওদেরকে জাহান্নামে দেওয়া হবে, এবং জাহান্নামীদের খাবার এরকমই হবে। আমার ভাইয়েরা যারা এখানে বসে আছেন, মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা কি সেই এরকম খাবার খেতে চান নাকি? নাউজুবিল্লাহ। আমরা খেতে চাই জান্নাতের ফলমূল, থোকায় থোকায় হাতের নাগালে জান্নাতের সুস্বাদু খাবারগুলো খেতে চাই, জান্নাতে যেতে চাই, এবং আমরা আল্লাহর সেই দামি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। যদি যেতে চান তাহলে অবশ্যই আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না। সুতরাং শেষ কথা হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার, নাকি অন্য কারো? প্রধানমন্ত্রীর আইন চলবে? ব্রিটিশ আইন? প্রেসিডেন্টের আইন? এমপি সাহেবের আইন? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আমি আপনি সৃষ্টিকার, আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাকে খায়, সে আল্লাহ আমাকে পড়ায়, সে আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, সে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, সে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, সে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, সে আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, সে আল্লাহ আমাকে মৃত্যু দিতে পারেন। সেই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মানব না। সুতরাং আসুন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানের উপরে আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম শুনলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তদনুযায়ী যে আমল করার তৌফিক আল্লাহ নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে বলে করব। আচ্ছা, মৌখিক দোয়াটা করে দেই। সভাপতি মহোদয় কিছু বলবেন না? জি, আমরা মৌখিক দোয়াটা করি, সকলে বলি আমার সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টায় শেষ করতে চেয়েছিলাম, ঠিক আছে? 10টা।
সভাপতি মহোদয় আসছে।